ফেলোশিপ শুভ টাইম ভাই, যা বলার বলেন। হাজীগঞ্জের বিখ্যাত কি বলেন ভাই? কি? হাজীগঞ্জ মানে খাবারের জন্য কি বিখ্যাত? হাজীগঞ্জ বলতে আমার চাঁদপুর জেলা আপনার ইলিশের জন্য বিখ্যাত, ইলিশের বাড়ি বলা হয়। ঠিক আছে ভাই, দাওয়াত আমরা দিলে না ইলিশ করবো না, একদিন আসবো না ভাই, চলে আসবো। আসেন, দাওয়াত রইল সবার। ভাই আমার মেসেঞ্জারে আমি রোটার একটু স্যার মেসেঞ্জারে আপনার ফোন নাম্বারটা দিয়ে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি রোটারেক্টর শিবলি, প্রেসিডেন্ট রোটারা ক্লাব অফ রেশমনগর। আজকে 22 ক্লাব কুইজ কম্পিটিশন এবং জয়েন্ট রেগুলার মিটিং কুইজ ইউরেকা উদ্বোধন করছি, শুভ সূচনা করছি। আমি রোটারেক্টর শিবলি, প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ রেশমনগর। সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের কুইজ কম্পিটিশন এবং জয়েন্ট মিটিং এ শরিক হয়ে এবং সুন্দরভাবে মিটিংটি শেষ করতে আমাদের সকল হোস্ট ক্লাবকে সহযোগিতা করার জন্য। আজ রোজ বুধবার 25শে নভেম্বর 2020। সবার শুরুতে সর্বপ্রথম আমি কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান জানাচ্ছি রোটারেক্টর সাবিউল্লাহ, মেম্বার রোটারি ক্লাব অফ তিলোত্তমা। Assalamu alaikum. This is Sabiullah Zulkif, member Rotary Club of Tilottama. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر فإذا فرغت فانصب إلى ربك. صدق الله العظيم. ধন্যবাদ রোটারেক্টর সাবিউল্লাহ। সবার এই পর্যায়ে আমি পবিত্র গীতাপাঠ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি রোটারেক্টর রাজীব মহন্ত, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ পদ্মা রাজশাহী। ধন্যবাদ সভাপতি। গীতা পাঠে আমি রোটারেক্টর রাজীব মহন্ত, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ পদ্মা রাজশাহী। যথা হি ধর্মস্য গ্লানি ভবতু ভারত অভ্যুত্থানময় অধর্মস্য তদর্থনমস্তে জামি অহম পরিত্রাণায় সাধনায় বিনায় স্বচ্ছ দুষ্কৃতম বিশ্ব সংস্থা প্রণায়ত সম্ভব্য ভাবে যুগে যুগে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। থ্যাংক ইউ প্রেসিডেন্ট। ধন্যবাদ রোটারেক্টর রাজীব মহন্ত। সবার এ পর্যায়ে আমি প্রত্যয় পাঠের জন্য আহ্বান জানাচ্ছি রোটারেক্টর। ম্যাম, জাতীয় সঙ্গীত মনে হয় স্কিপ করে গেলেন। ও সরি, এক্সট্রিমলি সরি, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার এই পর্যায়ে আমরা সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিচালনা করব। সো যেহেতু আমরা অনলাইনে মিটিংটা পরিচালনা করছি, সেজন্য আমরা সবাই একসঙ্গে শুধু সুর মিলাবো আর আমাদের অডিওটা প্লে করা হবে। আর অডিও প্লে করার জন্য আমি আমার কলিগ প্রেসিডেন্ট অনিক বড়ুয়াকে আহ্বান জানাচ্ছি। আমার প্রাণে বাজায় বাঁশি।
ধন্যবাদ কলেজ প্রেসিডেন্ট অনিক বড়ুয়াকে জাতীয় সঙ্গীতটি প্লে করার জন্য। সবার এই পর্যায়ে আমি প্রত্যয় পাঠে চলে যাচ্ছি। প্রত্যয় পাঠের জন্য আহ্বান জানাচ্ছি রোটার অ্যাক্টর মহাতাদি মাহমুদ আবির, মেম্বার রোটার ক্লাব অফ চিটাগাং সাউথ। Assalamu alaikum. This is Muhtadi Mahmoud Abir, member Rotary Club of Chittagong South. I would like to request everyone, please stand up and show respect to our Rotary purpose. The purpose of Rotary for students and young professionals to take action through community and international service that creates sustainable solutions to local and global challenges. Connect with global community of Rotary to expand professional networks, exchange ideas with leaders and cultivate lifelong friendship around the world. Develop skills to become community and global leaders. Make friends locally and globally, have fun while recognizing the importance of service above self. Thank you. Assalamu alaikum. হ্যাঁ, ধন্যবাদ মহাতাদি মাহমুদ আবির এত সুন্দর করে প্রত্যয় পাঠ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর সবার এই পর্যায়ে আমি পরিচয় পর্বে চলে যাচ্ছি। পরিচয় পর্বের শুরুতে যেহেতু এটা অনলাইন প্ল্যাটফর্মে আমরা মিটিংটা পরিচালনা করছি, এই জন্য হয়তো বা সিনিয়র জুনিয়র ওইভাবে মেনটেন করতে পারবো না সবকিছু আমি, তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার শুরুতে আমি পরিচিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি রোটার অ্যাক্টর নির্মল কুমার, ডিস্ট্রিক্ট সেক্রেটারি এবং পাস প্রেসিডেন্ট রোটার ক্লাব অফ বরেন্দ্র। রোটার অ্যাক্টর নির্মল কুমার, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ধন্যবাদ প্রেসিডেন্ট। আমি সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের এই কুইজ প্রতিযোগিতার সফলতা কামনা করছি। ধন্যবাদ। সবাই এই পর্যায়ে আমি পরিচিত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি রোটার অ্যাক্টর আরাফাতুল মিল্লাত দীপুল। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি রোটার অ্যাক্টর আরাফাতুল মিল্লাত দীপুল, চার্টার প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ ফেনী অপূর্ব, এডিআরআর রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 322 বাংলাদেশ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ যারা উপস্থিত হয়েছেন। অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ। সবার এই পর্যায়ে আমি পরিচিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি রোটার অ্যাক্টর মুরাদ হোসেন চঞ্চল, পাস প্রেসিডেন্ট এবং ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর রোটারি ক্লাব অফ রেশমনগর।
আসসালামু আলাইকুম। সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি রোটারি অ্যাক্টর মুরাদ হোসেন চঞ্চল, পাস্ট প্রেসিডেন্ট রোটারি ক্লাব রেশমনগর, অলসো ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ডিস্ট্রিক্ট 3 to 8 বাংলাদেশ। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। সবার এই পর্যায়ে আমি পরিচিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি রোটারি অ্যাক্টর গোলাম হোসেন, পাস্ট প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ রেশমনগর এবং আজকে কুইজ ইউরেকার প্রোগ্রাম চেয়ারম্যান। আসসালামু আলাইকুম। আমি আমার পরিচয় নিচ্ছি। আমি রোটারি অ্যাক্টর গোলাম হোসেন, পাস্ট প্রেসিডেন্ট রোটারি ক্লাব রেশমনগর। সকলের অংশগ্রহণ করতে অসংখ্য ধন্যবাদ। প্রোগ্রাম ধন্যবাদ। সবার এই পর্যায়ে আমি পরিচিত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি রোটারি অ্যাক্টর রাজীব মাহাতা, আইপিপি রোটারি ক্লাব অফ পদ্মা রাজশাহী। শুভ সন্ধ্যা। আমি রোটারি অ্যাক্টর রাজীব মহন্ত, সদ্য অতীত সভাপতি রোটারি ক্লাব অফ পদ্মা রাজশাহী। থ্যাংক ইউ প্রেসিডেন্ট। ধন্যবাদ। সবার এই পর্যায়ে আমি পরিচিত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি রোটারি অ্যাক্টর ফখরুল ইসলাম রিফাত, পাস্ট প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ উত্তরা। ধন্যবাদ রোটারি শিবলীকে। দিস ইজ রোটারি রিফাত, পাস্ট প্রেসিডেন্ট রোটারি ক্লাব উত্তরা। ধন্যবাদ, আমি আছি ইনশাআল্লাহ। ধন্যবাদ। সবার এই পর্যায়ে আমি পরিচিত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি রোটারি অ্যাক্টর নিয়াজ মোর্শেদ সম্রাট, আইপিপি রোটারি ক্লাব অফ তিলোত্তমা। ধন্যবাদ সঞ্চালক আমাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। সবার এই পর্যায়ে আমি পরিচিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি রোটারি অ্যাক্টর রবিউল ইসলাম সানি, পাস্ট প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ সিলেট এলিগেন্স। ধন্যবাদ জানাচ্ছি প্রেসিডেন্টকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি রোটারি অ্যাক্টর রবিউল ইসলাম সানি, পাস্ট প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ সিলেট এলিগেন্স, RID 322 বাংলাদেশ। সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। আশা করি আপনাদের এই কুইজ প্রতিযোগিতা খুব সুন্দর এবং সাফল্যময় হয়ে আসবে। ধন্যবাদ। ধন্যবাদ। সবার এই পর্যায়ে আমি রোটারি অ্যাক্টর মিরাজ পরিচিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি রোটারি অ্যাক্টর মিরাজ, পাস্ট প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ ফেনী অপূর্ব। আসসালামু আলাইকুম। দিস ইজ রোটারি মকজামাত মিরাজ, পাস্ট প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ ফেনী অপূর্ব, ডেপুটি ডিস্ট্রিক্ট রোটারি রিপ্রেজেন্টেটিভ, RI ডিস্ট্রিক্ট 3 to 8 বাংলাদেশ। ধন্যবাদ। সবার এই পর্যায়ে আমি পরিচিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সাউদ্দিন। ওনার কোনো ডেজিগনেশন দেওয়া নাই। আপনি কি শুনতে পাচ্ছেন? সরি, উনি মেবি শুনতে পাচ্ছেন না আমাদের। এ পর্যায়ে আমি পরিচিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি রোটারি অ্যাক্টর তারেক আজিজ, ফেনী অপূর্ব। আসসালামু আলাইকুম। আমি রোটারি অ্যাক্টর তারেক আজিজ ভুঁইয়া, ক্লাব সার্ভিস ডিরেক্টর রোটারি ক্লাব অফ ফেনী অপূর্ব। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। সবার এই পর্যায়ে আমি পরিচিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি রোটারি অ্যাক্টর আব্দুল্লাহ আল ফাহাদ। ধন্যবাদ সঞ্চালককে আমাকে পরিচয় করে দেওয়ার জন্য। আমি রোটারি অ্যাক্টর আব্দুল্লাহ আল ফাহাদ, সেক্রেটারি রোটারি ক্লাব অফ সিলেট এলিগেন্স, RID 3 to 8 বাংলাদেশ। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। ধন্যবাদ। সবার এই পর্যায়ে আমি আমার কলিগ প্রেসিডেন্টদের কাছে চলে যাচ্ছি। আমি এক এক করে তাদের নাম বলবো এবং তারা নিজেরা পরিচিত হবেন এবং ক্লাব মেম্বারদের পরিচয় করিয়ে দিবেন। শুরুতে আমি চলে যাচ্ছি আমার কলিগ প্রেসিডেন্ট সোহেল তানভীর। আপনাকে পরিচিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আপনার ক্লাব মেম্বারদের পরিচয় করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সরি, উনি মেবি ব্যস্ত আছেন। সবার এই পর্যায়ে আমি চলে যাচ্ছি রোটারি অ্যাক্টর অনিক বড়ুয়া, প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ শ্যামলী পাইনিয়ার। পরিচিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং ক্লাব মেম্বারদের পরিচয় করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ কলিগ প্রেসিডেন্ট আমাকে পরিচিত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমি রোটারি অ্যাক্টর অনিক বড়ুয়া, প্রেসিডেন্ট রোটারি ক্লাব শ্যামলী পাইনিয়ার।
আজকের 22টি ক্লাবের যুক্ত সভা এবং কুইজ কম্পিটিশনে উপস্থিত সকলকে শ্যামলী প্যানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে শ্যামলী প্যানের পক্ষ থেকে উপস্থিত আছেন রোটারেক্টর অমিত, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর, রোটারি ক্লাব অফ শ্যামলী প্যানিয়ার, রোটারেক্টর নাবিল, মেম্বার, রোটারি ক্লাব অফ শ্যামলী প্যানিয়ার। আর কাউকে দেখতে পাচ্ছি না। ওভার টু রোটারেক্টর শিবলি। থ্যাংক ইউ সো মাচ। সবার এই পর্যায়ে আমি আমার কলিগ প্রেসিডেন্ট রায়ান বরিশাল ইউনিভার্সিটির কাছে চলে যাচ্ছি, পরিচিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং তার বোর্ডকে পরিচয় করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। রায়ান, আপনি কি শুনতে পাচ্ছেন? সরি, উনি মেবি আমাদের শুনতে পাচ্ছেন না। সবার এই পর্যায়ে আমি আমার কলিগ প্রেসিডেন্ট রোটারেক্টর ফারহাদ পাশা, প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ ফেনী অপূর্ব, পরিচিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং বোর্ড মেম্বারদের পরিচয় করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সঞ্চালক আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি রোটারেক্টর ফারহাদ পাশা, প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ ফেনী অপূর্ব। আজকে জুম মিটিং এ কোনো মুহূর্তে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমাদের মাঝে আমাদের ক্লাব মেম্বারদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রোটারি ক্লাবের চার্টার প্রেসিডেন্ট রোটারেক্টর আরাফাতুল মিল্লাত দীপুল, এডিআরআর পাস্ট প্রেসিডেন্ট মাকজাম হায়দার মিরাজ, ডিডিআরআর শারাফাতুল মিল্লাত ইপুল, প্রেসিডেন্ট ইলেক্ট তারেক আজিজ ভুঁইয়া, উনি ডাইরেক্টর। তারপরে সালাউদ্দিন, রোটারেক্টর সালাউদ্দিন আছে ডাইরেক্টর। তারপর আছে ফুরকান, মেম্বার রোটারি ক্লাব অফ ফেনী অপূর্ব। আর আছে রোটারেক্টর জাবেদ, তিনিও ডাইরেক্টর। ধন্যবাদ প্রেসিডেন্ট। ধন্যবাদ কলিগ প্রেসিডেন্ট। সবার এই পর্যায়ে আমি চলে যাচ্ছি রোটারেক্টর মেহেদি রাহাত মাসুম, রোটারেক্টর ক্লাব অফ যশোর ইস্ট, পরিচিত হবেন এবং বোর্ডকে পরিচয় করে দেবেন। ধন্যবাদ প্রেসিডেন্ট আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমি রোটারেক্টর মেহেদি রাহাত মাসুম, প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই জয়েন্ট মিটিং এবং কুইজ ইউরেকা প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। আমি আমার ক্লাব মেম্বারদের মধ্যে থেকে দেখতে পাচ্ছি রোটারেক্টর সোনিয়া পারভিন, ইন্টারন্যাশনাল সার্ভিস ডাইরেক্টর উপস্থিত আছেন। আর আপাতত আর কোনো মেম্বার এখনো জয়েন করেন নাই, পরবর্তীতে আমার মেম্বাররা জয়েন করলে পরিচয় করিয়ে দেব। ধন্যবাদ প্রেসিডেন্ট। ধন্যবাদ। সবার এই পর্যায়ে আমি রোটারেক্টর সাদ্দিক, প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ সিলেট এলিগেন্স, পরিচিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং তার বোর্ড মেম্বারদের পরিচয় করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সঞ্চালককে সুযোগ করে দেওয়ার জন্য। আমি ডক্টর আব্দুল সাইদ সাদেক, প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ সিলেট এলিগেন্স, RID 28 বাংলাদেশ। ক্লাবের মধ্যে জয়েন প্রেসিডেন্ট এবং ট্রেজারার রোটারি রবিউল ইসলাম এবং সেক্রেটারি রোটারেক্টর আব্দুল্লাহ আল ফাহাদ। আর আরো কয়েকজন বার ওনারা জয়েন হবেন কিছুক্ষণের মধ্যে, ওনাদের আলাপ হয়ে। ধন্যবাদ সঞ্চালককে আমি সুযোগ করে দেন। ধন্যবাদ। সবার এই পর্যায়ে আমি আমার কলিগ প্রেসিডেন্ট সোহেল তানভীরকে অনুরোধ জানাচ্ছি পরিচিত হওয়ার জন্য এবং তার বোর্ড মেম্বারদেরকে পরিচয় করে দেওয়ার জন্য। সোহেল তানভীর, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? জি হ্যালো। জি শুনতে পাচ্ছি, আপনি কন্টিনিউ করেন। ধন্যবাদ শিবলি আপুকে। আমি প্রথমে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি রোটারেক্টর সোহেল তানভীর, প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ ধানমন্ডি লেকভিউ। এই মুহূর্তে আমি পরিচিত হওয়ার জন্য আহ্বান করব আমার ক্লাবের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট রোটারেক্টর সাইফুল আমিন সিয়ামকে। সাইফুল আমিন। হ্যালো, শুনতে পাচ্ছেন সাইফুল ইসলাম?
ধন্যবাদ। সবার এই পর্যায়ে আমি আমার কলেজ প্রেসিডেন্ট আনিন্দ পাল অন্তর, ফরিদপুর প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ ফরিদপুর মেডিকেল কলেজ, বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি পরিচিত হওয়ার জন্য এবং তার বোর্ডকে পরিচয় করে দেওয়ার জন্য। ধন্যবাদ প্রেসিডেন্ট শিবলিকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি অনিন্দ পাল অন্তর, প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ ফরিদপুর মেডিকেল কলেজ। আর আমি আমার বোর্ডের নামগুলো সংক্ষেপে একটু বলতে যাচ্ছি সবার কাছে। আমি প্রেসিডেন্ট অনিন্দ পাল অন্তর, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সোহেল রানা, ক্লাব সেক্রেটারি রেদওয়ান আহমেদ কনিক, জয়েন্ট সেক্রেটারি মাসনুদ আব্দুল্লাহ রাফি, ট্রেজারার হরিদাস বিশ্বাস, ডিরেক্টর ইন্টারন্যাশনাল ঋতু আক্তার, ডিরেক্টর ক্লাব সার্ভিস জুনায়েদ আহমেদ, ডিরেক্টর প্রফেশনাল তাহফিমুল ইসলাম রাহি, ডিরেক্টর ফিনান্স খাইরুল বাশার ইমন, ডিরেক্টর কমিউনিকেশন মারিনা আক্তার বৃষ্টি, সার্জেন্ট এট আর্মস ইভান সাহা। ধন্যবাদ। এ ছিল আমার বোর্ড। আশা করি আস্তে আস্তে সবাই যুক্ত হবেন আজকের মিটিং এর জন্য সবার প্রতি শুভকামনা রইল। ধন্যবাদ। ধন্যবাদ। সবার এই পর্যায়ে আমি আমার কলিগ প্রেসিডেন্ট তানজিলা খান পিঙ্কির কাছে চলে যাচ্ছি। মুক্ত স্বদেশ, আপনি পরিচিত হবেন এবং আপনার বোর্ডকে পরিচয় করে দিবেন। ধন্যবাদ শিবলি আপুকে। আসলে এখন আজকের এই মিটিংটাতে আমি এখানে উপস্থিত রয়েছি, তো আমি প্রথমে নিজে পরিচয় দিয়ে নিচ্ছি। আমি তানজিলা হাসান পিঙ্কি, প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ মুক্ত স্বদেশ। আর আমাদের বোর্ড মেম্বার যারা রয়েছেন, আমার জেনারেল সেক্রেটারি KHM মাহমুদুল হক, আমার ভাইস প্রেসিডেন্ট, হ্যালো আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। ওকে, আমার ভাইস প্রেসিডেন্ট মেহের আফজান মেহনাজ, আমার জয়েন্ট জেনারেল সেক্রেটারি হচ্ছে মশিউর রহমান শিশির, আমার ক্লাব সার্ভিস ডিরেক্টর সাদিয়া শারমিন। আর কিছুক্ষণ পরে হয়তো আমার বাকি যে মেম্বাররা রয়েছে তারা সবাই জয়েন করবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। সবার এই পর্যায়ে আমি আমার কলিগ প্রেসিডেন্ট মামুন রাশিদ তার কাছে চলে যাচ্ছি পরিচিত হওয়ার জন্য এবং তার বোর্ডকে পরিচয় করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি রোটারেক্টর মামুনুর রশিদ, প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ চিটং সাউথ। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে 52 জন দুইটা ডিস্ট্রিক্ট থেকে জয়েন করেছেন। সবাইকে এই মাল্টি ডিস্ট্রিক্ট এই জয়েন মিটিং এ জয়েন করার জন্য। আর আমার সাথে আমার ক্লাব মেম্বাররা রয়েছেন। আমি পরিচয় পর্বে যাচ্ছি। আমার সাথে রয়েছেন রোটারেক্টর আব্দুর রহিম, ট্রেজারার রোটারি ক্লাব অফ চিটং সাউথ। আছেন রোটারেক্টর রাশিদুল ইসলাম, সেক্রেটারি রোটারি ক্লাব অফ চিটং সাউথ। আছেন শমশের আলী তাজ, মেম্বার রোটারি ক্লাব অফ চিটং সাউথ। আছেন ইফতেখার হোসেন, মেম্বার রোটারি ক্লাব অফ চিটং সাউথ। আছেন মাহাতি মোহাম্মদ আবির, মেম্বার রোটারি ক্লাব অফ চিটং সাউথ। এছাড়া আমার সাথে খুব শীঘ্রই আমার আইপিপি এবং পাস প্রেসিডেন্ট জয়েন করবেন, তখন আমি পরিচয় পর্বটুকু ওনাদের পরিচয় পর্বটুকু দিব। ধন্যবাদ। ধন্যবাদ কলিগ প্রেসিডেন্ট। সবাই এই পর্যায়ে আমি রোটারেক্টর ইফাত, প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ তিলোত্তমা, আপনাকে হ্যালো রোটারেক্টর ইফাত, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। জি আপনি ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ তিলোত্তমা। আমার ক্লাবে উপস্থিত আছে আমার ক্লাবের ইমিডিয়েট পাস প্রেসিডেন্ট রোটারেক্টর এমডি সম্রাট। উপস্থিত আছে আমার ক্লাবের সেক্রেটারি রোটারেক্টর হৃদয় রহমান। উপস্থিত আছে আমার ক্লাবের ক্লাব সার্ভিস ডিরেক্টর সাহাম চৌধুরী এবং আমার ক্লাবের মেম্বার সাবিউল্লাহ জুলকিফ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। সবার এই পর্যায়ে আমি রোটারেক্টর নিয়াজ মোর্শেদ, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর রোটারি ক্লাব অফ ওয়ারি, পরিচিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি রোটারেক্টর মোহাম্মদ নিয়াজ মোর্শেদ, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর রোটারি ক্লাব অফ ওয়ারি। সবাইকে শুভেচ্ছা। ধন্যবাদ। সবার এই পর্যায়ে আমি রোটারেক্টর আমান্ডা, প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর আবর্তন ঢাকা, পরিচিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি রোটারেক্টর আমিন্দা রিয়ানা, প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর রোটারি ক্লাব আবর্তন ঢাকা। ধন্যবাদ। ধন্যবাদ। সবার এই পর্যায়ে আমি রোটারেক্টর রায়াতুন ফেরদৌস, সেক্রেটারি রোটারি ক্লাব অফ বরেন্দ্র, পরিচিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি রোটারেক্টর রায়াতুন ফেরদৌস, সেক্রেটারি রোটারি ক্লাব অফ বরেন্দ্র। বরেন্দ্রের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ।
ধন্যবাদ সবার। এ পর্যায়ে আমি রোটারেক্টর আলাউর, প্রেসিডেন্ট রোটার ক্লাব অফ সিলেট। সরি, আমি আসলে বুঝতে পারছি না। হ্যালো, রোটারেক্টর আলাউল পরিচিত হবেন। জি, আসসালামু আলাইকুম। থ্যাঙ্কস আ লট আমাকে ফ্লোরটুকু দেওয়ার জন্য। আমাদের কলিগ প্রেসিডেন্ট, আমি ডিরেক্টর মোহাম্মদ আলাউর রহমান, প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ সিলেট এমসি কলেজ RI 3282 বাংলাদেশ। বেস্ট অফ লাক অল ক্লাব প্রেসিডেন্ট ক্লাব। থ্যাংক ইউ। ধন্যবাদ। রোটারেক্টর জাহিদ, প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ হাজীগঞ্জ 3282, পরিচিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ কলিগ প্রেসিডেন্ট রোটারেক্টর শিবলি আপুকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আবার আমার নিজ পরিচয় দিচ্ছি। আমি রোটারেক্টর জহির রায়হান, প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ হাজীগঞ্জ RID 3282 বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবার। এ পর্যায়ে আমি রোটারেক্টর MD সানি, প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ পঞ্চগড়, পরিচিত হওয়ার জন্য জানাচ্ছি। ধন্যবাদ সবার। এ পর্যায়ে আমি যে কয়জন বাকি আছেন আমি হয়তো স্কিপ করে গেছি, কিছু মনে না করে যদি কারো পরিচয় করে দিতে আমি ভুলে যাই বা ইয়ে হয়ে, আপনারা একটু আনমিউট করে নিজে নিজে পরিচিত হবেন। আসসালামু আলাইকুম। আমি রোটারেক্টর আসিফ মাহমুদুর রহমান, সার্জেন্ট এট আর্মস, রোটারি ক্লাব ও শ্যামলীঢাকা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি ANM তোহা, জয়েন্ট সেক্রেটারি রোটারি ক্লাব অফ কুমিল্লা ইউনিভার্সিটি 3282। আসসালামু আলাইকুম। আমি রোটারেক্টর মোহাম্মদ মামুন হোসেন সর্দার, মেম্বার রোটারি ক্লাব অফ হাজীগঞ্জ, রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 3282 বাংলাদেশ। আসসালামু আলাইকুম। আমি রোটারেক্টর মোহাম্মদ বাহাউদ্দিন কবির, ভাইস প্রেসিডেন্ট রোটারেক্টর ক্লাব অফ বরিশাল ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি রোটারেক্টর মুহসিনা রায়ান, প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ বরিশাল ইউনিভার্সিটি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি রোটারেক্টর মোহাম্মদ রায়হান হোসেন, প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ সিলেট মিড টাউন, রোটারি ডিস্ট্রিক্ট 3282 বাংলাদেশ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা পরিচয় পর্ব এইবার একটু স্কিপ করতে যাচ্ছি, সভা চলাকালীন সময়ে আবারও পরিচয় পর্বে চলে আসবো। সবার এ পর্যায়ে আমি আমার দায়িত্বভার হস্তান্তর করছি আমার প্রোগ্রাম চেয়ারম্যানের কাছে, রোটারেক্টর গোলাম হোসেন। আপনি আপনার কার্যক্রমটি পরিচালনা করবেন। অসংখ্য ধন্যবাদ প্রেসিডেন্ট সুন্দরভাবে মিটিং পরিচালনা করার জন্য। আমি আবার আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি রোটারেক্টর গোলাম হোসেন, পাস প্রেসিডেন্ট রোটারি ক্লাব রেশমনগর, এবং আজকের কুইজ ইউরেকা প্রোগ্রাম চেয়ার। আমাদের হচ্ছে প্রোগ্রাম চেয়ারে অনেকদিন ধরে, মানে প্রোগ্রামটা অনেকদিন ধরে হওয়ার কথা ছিল। এর আগে 9 তারিখে হওয়ার কথা ছিল, তারপরে তার আগে হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের হচ্ছে বেশ কিছু কারণবশত আমাদের করতে পারিনি। সেটার জন্য আমি নিজে আগে সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি যে মিটিং বা প্রোগ্রামটা দেরি হওয়ার জন্য। আমি হচ্ছে আজকের মিটিং এর বেশি সময় নেব না। আমার ক্ষেত্রে হচ্ছে কুইজ প্রতিযোগিতা আমি অল্প কয়েকটা কোশ্চিন করছি। কোশ্চিন গুলো হচ্ছে গুগল ড্রাইভে আমি হচ্ছে লিঙ্কে দেব। আপনারা হচ্ছে 20 মিনিট টাইম নেবেন। 20 মিনিটের মধ্যে আপনারা পারবেন। আর এখানে হচ্ছে মুরাদ হোসেন চঞ্চল যিনি আছেন তিনি এবং আমি বাদে যে কোনো সবাই অংশগ্রহণ করতে পারবেন। এই ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ। আমি আগে লিঙ্কটা দিচ্ছি, এর মধ্যে কথা বলার মাঝে দিয়ে দিচ্ছি। আপনারা হচ্ছে লিঙ্কে যাবেন, যাওয়ার পরে আপনি সবগুলো ফিল আপ পূরণ করে তারপর হচ্ছে আপনি কুইজ গুলো সম্পূর্ণ অ্যান্সার করবেন। প্রেসিডেন্ট, আপনি আপনার কার্যক্রম পরিচালনা করুন, আমি লিঙ্কটা দিচ্ছি, আপনি নিয়ে নেন। ধন্যবাদ।
সবার এই পর্যায়ে আমি শুভেচ্ছা বক্তব্যে চলে যাচ্ছি। শুভেচ্ছা বক্তব্যের প্রেসিডেন্ট, শুরুতে শুভেচ্ছা বক্তব্যের আগে একটু সময় নিচ্ছিলাম। আমার ক্লাবের ফাইন্যান্স ডাইরেক্টর ডাক্তার মারিয়া আহমেদ উপস্থিত হয়েছেন, আমি তাকে পরিচয় করিয়ে দিচ্ছি। দুঃখিত আপনার ইন্টারাপ্ট করার জন্য। জি, কন্টিনিউ করুন। ধন্যবাদ। না, সমস্যা নাই। আপনারা চাইলে কেউ নতুন মেম্বার বা ক্লাব বোর্ডের কেউ যদি জয়েন করে তাহলে পরিচয় করে দিতে পারেন। এটা আপনাদের অনুমতি দেওয়া থাকলো হোস্ট ক্লাবের প্রেসিডেন্ট গুলাকে। জি, ধন্যবাদ প্রেসিডেন্ট। আমার ক্লাবের কয়েকজন নতুন জয়েন করছে, আমি একটু ওদেরকে পরিচয় করে দিতে চাচ্ছি। আমার ক্লাব সেক্রেটারি ডক্টর সৌরভ হোসেন, সে জয়েন করেছে। তারপর ভাইস প্রেসিডেন্ট ডক্টর হোসেন মাহমুদ সুজন জয়েন করেছে, এবং আমাদের শেখ রাসেল মেম্বার রয়্যাল ক্লাব অফ ফেরনিয়া পূর্ব, সে জয়েন করেছে। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রেসিডেন্ট, আমি রোটারেক্টর মোহাম্মদ ইকবাল আব্দুল্লাহ, প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ বেগম রোকেয়া ইউনিভার্সিটি। আমাদের কিছু নতুন মেম্বার আসছে, আমি তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মধ্যে আছেন প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর সবুজ মোল্লা, মেম্বার শিহাব সরকার খান, সেক্রেটারি মোসাব্বির। জি, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। সবার এই পর্যায়ে আমি পরিচয় করে দিয়ে দিচ্ছি রোটারেক্টর রিয়াদ মাহমুদ, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর, রোটারি ক্লাব অপারেশন নগর। ধন্যবাদ প্রেসিডেন্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি রোটারেক্টর রিয়াদ মাহমুদ, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর, রোটারি ক্লাব অপারেশন নগর। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আরো একবার সুস্বাগত। ধন্যবাদ। শুভেচ্ছা বক্তব্যে চলে যাচ্ছি এবার। শুভেচ্ছা বক্তব্যের শুরুতে আমি শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি রোটারেক্টর সনি, প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ পঞ্চগড়। রোটারেক্টর সনি, আপনি কি শুনতে পাচ্ছেন? দুঃখিত, উনি মেবি আমাদের কানেকশনের বাইরে আছে। সবার এই পর্যায়ে আমি পরিচিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি রোটারেক্টর রিফাত, প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ পূর্বাশা প্লাস, এবং তার বোর্ডকে পরিচয় করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। Assalamu alaikum. This is Rotarator Fokul Islam Rifat, President Rotary Club of Purvasha Plus. আমার বোর্ড মেম্বার আপাতত জয়েন করেনি, জয়েন করলে অবশ্যই আমি পরিচয় করে দেবো। ধন্যবাদ। ধন্যবাদ। সবার এই পর্যায়ে আমি শুভেচ্ছা বক্তব্য চলে যাচ্ছি। শুভেচ্ছা বক্তব্যের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি রোটারেক্টর সম্রাট, আইপিপি, রোটারি ক্লাব অফ তিলোত্তমা। ধন্যবাদ সঞ্চালক আমাকে সুযোগ প্রদানের জন্য। আমি আমার পুরো পরিচয়টি পুনরায় দিচ্ছি। আমি রোটারেক্টর নিয়াজ মোর্শেদ সম্রাট, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ তিলোত্তমা, অলসো জোনাল রিপ্রেজেন্টেটিভ জোন 11A রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট সিটুয়েশন বাংলাদেশ। আজকের 22টি ক্লাবের জয়েন্ট মিটিং, সেটি খুবই দুর্দান্ত একটি উদ্যোগ যেটি নিয়েছেন আমি যতটুকু জানি রোটারেক্টর শিবলি, তাকে আমি সাধুবাদ জানাই। এবং হচ্ছে তার যে ফেলোশিপ এবং হচ্ছে তার কমিউনিকেশনের মাধ্যমে হচ্ছে ডিস্ট্রিক্ট 3282 থেকেও অনেকগুলো ক্লাব এবং তার কলিগ প্রেসিডেন্ট আজকের এই যৌথ সভাটিতে যুক্ত হয়েছেন আমি যতটুকু জানি। তা এই উদ্যোগের ধারাবাহিকতা আগামী দিনেও বজায় থাকুক। ডিস্ট্রিক্ট 3281 এবং ডিস্ট্রিক্ট 282 সাথে আমাদের সুসম্পর্ক পূর্বেও যেমন ছিল এবং আগামী দিনগুলোতেও থাকবে আশা করছি। আপনারা আপনাদের এই সম্পর্ক বজায় থাকবে এবং শুধু প্রেসিডেন্ট ইয়ার না, আগামী দিনগুলোতেও এই সম্পর্ক আপনাদের বজায় থাকবে আশা করছি। ধন্যবাদ। আজকের প্রোগ্রামের শেষ পর্যন্ত সফলতা কামনা করে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। সবার এই পর্যায়ে আমাদের মাঝে একজন রোটারিয়ান উপস্থিত হয়েছেন, রোটারিয়ান শামীম আহমেদ, রোটারি ক্লাব অফ মেট্রোপলিটন রাজশাহী। আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি পরিচিত হওয়ার জন্য। অনেক ধন্যবাদ শিবলি। আসলে আমি মিটিং এ একটা হাজিরা দেওয়ার জন্যই আমি মানে
ফোনটা নিয়েছি। আমি আসলে রাজশাহীর বাইরে আছি তো। তো যাই হোক, আমি সবার প্রতি শুভকামনা থাকলো। আজকের কুইজ প্রতিযোগিতা যেটা হচ্ছে এটা সুন্দর হোক, সফল কাম হোক। বিজয়ীদের অগ্রিম শুভকামনা জানালাম। অনেক ধন্যবাদ শিবলি। ধন্যবাদ স্যার আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। আপনারা সবাই কি কুইজে অংশগ্রহণ করেছেন? একটু রাইজ হ্যান্ড করলে ভালো হতো যারা যারা কুইজে অংশগ্রহণ করেছেন। কুইজে কখন অংশগ্রহণ করতে হবে সেটাই আমি এখনো জানি না। আপনি এখন থেকেই করতে পারবেন, সমস্যা নেই, আপনি শুরু করুন। চ্যাট বক্সে আপনাদের একটা ফর্ম দেওয়া হয়েছে না, লিংক, ওই লিংকটা ওপেন করেন, করলে দেখবেন ওখানে গুগল ডক্সে কিছু প্রশ্ন আছে, সেটা আপনারা পূরণ করে দিবেন। হ্যাঁ, রুটা একটু শিবলি, আমি একটু ফ্লো নিচ্ছি। আমি যিনি স্পন্সর আছেন ইয়ার যে আমাদের কুইজ প্রতিযোগিতা, তিনি বক্তব্য করবেন, তিনি পরিচিত হবেন। আমি পরিচয় হওয়ার জন্য অনুরোধ করছি হিমুর রহমান, আপনি পরিচয় হন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহমান হিমু। আমি ইভিউ এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আর আমার ইভিউ আপনাদেরকে স্পন্সর করতে যাচ্ছে, সে পারপাজে আপনারা যে কোনো অনুষ্ঠানে পরবর্তীতে যদি আমাকে ইনফর্ম করেন, তাহলে হয়তো আমি চাইবো আপনাদের স্পন্সর হওয়ার জন্য। আর গোলাম হোসেন এই বিষয়টা নিয়ে বিস্তারিত বলবে, কি কি স্পন্সর বা কি কি সুবিধা আপনারা চাচ্ছেন, এটা আমাকে বললে আমি সে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো বা আপনাদের বিষয়গুলো আমি দেখব। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। ধন্যবাদ ভাইয়াকে আমাদের মাঝে এসে পরিচিত হওয়ার জন্য এবং কুইজ কম্পিটিশনে সবার সাথে পরিচিত হওয়ার জন্য, দেখা করার জন্য এবং প্রোগ্রাম বা প্রজেক্ট সম্পর্কে আলোচনা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আশা করি ভবিষ্যতে আমাদের পাশে থাকবেন, এরকম সুন্দর সুন্দর প্রোগ্রাম উপহার যেন দিতে পারি আমরা আপনাদের মাধ্যমে। সবার এই পর্যায়ে আমি শুভেচ্ছা বক্তব্য আবারও চলে যাচ্ছি। শুভেচ্ছা বক্তব্যের শুরুতে এইবার আমি আমার কলিগ প্রেসিডেন্টের কাছে চলে যাচ্ছি, রোটারি একটা রায়ান, বরিশাল ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, শুভেচ্ছা সকলকে। আমি রোটারি একটা মুহসিনা রায়ান, প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ বরিশাল ইউনিভার্সিটি। আজকের কুইজ প্রোগ্রামে সবাইকে অংশগ্রহণ করার জন্য সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। সবার এই পর্যায়ে আমি শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি রোটারি অ্যাক্টর মুরাদ হোসেন চঞ্চল, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এবং পাস প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ রেশমনগর। আসসালামু আলাইকুম, ধন্যবাদ জানাচ্ছি প্রেসিডেন্ট শিবলিকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের এই কুইজ কম্পিটিশনটা আয়োজন করার পিছনে অনেকদিন থেকেই চেষ্টা চালাচ্ছিলেন রোটারি শিবলি। আজকে ফাইনালি কুইজ কম্পিটিশনের আয়োজনটা সফলভাবে তিনি শুরু করতে পেরেছেন। হয়তো আজকে প্রথম পর্ব হবে, আগামীকাল দ্বিতীয় পর্ব হবে। আর আজকে পাশাপাশি আজকের জয়েন্ট মিটিং, যে মিটিং তাতে 3282 3281 দুই ডিস্ট্রিক্টেরই ক্লাবগুলো অংশগ্রহণ করছে, তাদের মেম্বার অংশগ্রহণ করছে। এটা অনেক ভালো লাগার, কারণ অনেকদিন পরে 3281 এবং 3282 একসাথে একটা জয়েন্ট মিটিং এবং পাশাপাশি কুইজ কম্পিটিশন আয়োজন করা সম্ভব হয়েছে। আর প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে আমাদের মনে হয় যে বন্ডিংটা আরো স্ট্রং হচ্ছে 3282 সাথে 3281 এর। আমি অ্যাজ এ ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর অনেক ভালো লাগা কাজ করছে আমাদের মধ্যে, যে হচ্ছে 3282 সাথে আমাদের বন্ডিং বরাবরই অনেক ভালো ছিল। এখন এই প্যান্ডেমিকের কারণে
সেটা একেবারে রুট লেভেল পর্যন্ত পৌঁছে গেছে যে 3282 থেকে মেম্বাররা এখন 3281 এর মিটিং গুলোতে অ্যাটেন্ড করতে পারে, পাশাপাশি 3281 থেকে 3282 মিটিং গুলোতে অ্যাটেন্ড করা সম্ভব হয়, আমরা নিজেরা অংশগ্রহণ করতে পারি, এটা অনেক ভালো লাগার। পাশাপাশি এই মিটিং গুলা 3282 3281 জয়েন্ট মিটিং করলে যে কাজটা হয়, প্রেসিডেন্ট গুলোর মধ্যেও বন্ডিং স্ট্রং হয়। আজকের এই প্রোগ্রামটাতে, আজকের এই মিটিংটাতে যে 22টা ক্লাব অংশগ্রহণ করছে, আমি সকল ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। পাশাপাশি সকলকে অনুরোধ জানাচ্ছি যে পরবর্তীতে যদি সম্ভব হয় আরো বড় পরিসরে এরকম মিটিং আয়োজনের চেষ্টা করবেন। আর আজকের প্রোগ্রাম চেয়ারম্যানকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, আশা করি খুব সফলভাবে তিনি আজকের প্রোগ্রামটি সম্পন্ন করতে পারবেন। আর কুইজ প্রতিযোগিতায় আপনারা সবাই অংশগ্রহণ করার চেষ্টা করুন। মনে হয় মানসম্মত কিছু প্রশ্ন আছে আপনাদের জন্য, যেগুলো হয়তো আপনার ভবিষ্যৎ জীবনে কাজে লাগতে পারে। আর ধন্যবাদ জানাচ্ছি শিবলিকে সুযোগ করে দেওয়ার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি সকলকে এতক্ষণ ধরে আমার কথা শোনার জন্য। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সবার। এই পর্যায়ে আমি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রেশমনগর ক্লাবের চার্টার প্রেসিডেন্ট জাভেদ ইকবাল। আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি পরিচিত হওয়ার জন্য। ধন্যবাদ ডক্টর শিবলি আমাদের সুযোগ দেওয়ার জন্য। আমি এক্স-রোটারেক্টর চার্টার প্রেসিডেন্ট রসমনগর এক্স-রোটারেক্টর জাভেদ ইকবাল। এই কুইজ কম্পিটিশন এবং জয়েন্ট মিটিং, মাল্টি ডিস্ট্রিক্ট জয়েন্ট মিটিং এ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সভার এবং কুইজ কম্পিটিশনের সফলতা কামনা করছি। ধন্যবাদ ডক্টর শিবলি। ধন্যবাদ ভাইয়া, কষ্ট করে এত ব্যস্ততার মাঝে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য এবং আমাদের সবার সফলতা কামনা করার জন্য অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ সবাই। আমি আমাদের প্রফেশনাল সার্ভিস প্রোগ্রামে চলে যাচ্ছি। আর প্রফেশনাল সার্ভিস প্রোগ্রাম পরিচালনা করার জন্য আমি আমার কলিগ প্রেসিডেন্টের কাছে দায়িত্বভার হস্তান্তর করছি। রোটারেক্টর মান্না। আচ্ছা, আমি নিচ্ছি ফ্লোরটুকু। আমি রোটারেক্টর মামুন, প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ চিটং সাউথ। একটু সংক্ষেপে বলি, আমার আজকে যে প্রজেক্টটি পরিচালনা করবেন তিনি হচ্ছেন আমার ক্লাবের ট্রেজারার রোটারেক্টর আব্দুর রহিম। প্রফেশনাল সার্ভিস এর আন্ডারে তিনি যে প্রজেক্টটি করবেন সেটার নাম হচ্ছে বিজনেস ডাটা অ্যানালাইটিক্স, যেটা বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আশা করি এখানে আমরা যারা 60 জন পার্টিসিপেন্ট আছি তারা কিছু না কিছু হলেও এখান থেকে নিতে পারবো বা শিখতে পারবো। আমি যদি এটার সাথে একটু এড করি, রোটারি ক্লাব অফ চিটং সাউথ সবসময় চেষ্টা করে রোটারেক্টরদের প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য, যেহেতু আমরা আসলে একটা ইউথ প্ল্যাটফর্ম আর যেখানে আমরা আসছি হচ্ছে নিজেদের সেলফ ডেভেলপমেন্ট করার জন্য। তো আমাদের ক্লাব সবসময় চেষ্টা করে যে আমাদের যে মেম্বাররা রয়েছে বা যারা ফেলো রোটারেক্টর রয়েছে তাদের জীবনে যেন আমরা কিছুটা হলেও ভ্যালু অ্যাড করতে পারি বিভিন্ন প্রফেশনাল প্রজেক্টের মাধ্যমে। আমাদের সেই চেষ্টাই থাকে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটা প্রজেক্ট নিয়ে এসেছি যেটা আমাদের ট্রেজারার রোটারেক্টর আব্দুর রহিম পরিচালনা করবে। তো আর সবাইকে অনুরোধ করব যে কিছু না কিছু খুব ভালোভাবে প্রজেক্ট একটু কোঅপারেট করার জন্য। এই পর্যায়ে আমি রোটারেক্টর আব্দুর রহিমকে অনুরোধ করব তার স্লাইডটুকু পরিবেশন করার জন্য, এবং আমি হোস্টকে অনুরোধ করব যেন স্লাইড শেয়ারের পারমিশনটুকু দেওয়া হয়। শুভ সন্ধ্যা। আমি রোটারেক্টর আব্দুর রহিম, বর্তমানে ট্রেজারার হিসেবে দায়িত্বরত আছি রোটারি ক্লাব চিটাগং সাউথে। আমি এখানে দায়িত্বরত যিনি আছেন আমাকে একটু পারমিশন দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি স্লাইড শেয়ার করতে পারছি না। আচ্ছা, দিচ্ছি এখনই, আমি একটু ওয়েট করেন। আচ্ছা, ঠিক আছে। আপনাকে আমি হোস্ট করে দিচ্ছি, আপনি চালিয়ে যান, সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে, আপনি আমাকে ধন্যবাদ। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখা যাচ্ছে।
ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে একটি খুবই মজাদার একটি সেশন নিব। তার আগে আমি একটা কথা বলে রাখি, খুবই বকবক করা হবে, খুবই বোরিং কথাবার্তা হবে, যদিও সেগুলো আমি মনে করি আপনারা কিছু না কিছু শিখতে পাবেন। তবে এই বোরিং কথাবার্তা বলার আগে আমি আপনাদের একটি মজার এক্সাম্পল দিয়ে আমি স্টার্ট করতে চাই। আমি 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 মনে করি এখানে যতজন উপস্থিত আছি আমরা মোটামুটি একটি অংশ আমরা বলতে গেলে কি আমরা ইয়ং, আমরা বিয়ের উপযুক্ত, অবিবাহিত। হ্যাঁ, তো এখানে একটা বিষয় খেয়াল করুন। হ্যাঁ, যখনই আমাদের এই যে বিয়ে শাদীর ব্যাপার স্যাপার হয় তখন দেখা যায় কি আমাদের বাসার যে অভিভাবকরা তারা করেন কি খোঁজ নেয়। হ্যাঁ, প্রথমে করে কি ভাই একদিকে যায়, হ্যাঁ, যেখানে কাজ করে বা যেই পক্ষেরই হোক, হ্যাঁ, বাবা একদিকে যায়, বিভিন্ন সোর্স থেকে কিন্তু আপনার তথ্য কালেক্ট করা হয়। এটা কম বেশি সবাই আমরা করি, তাই তো? এখন এখানে ডাটাগুলো যখন আমরা কালেক্ট করি, এরপরে এসে আমরা ঘরে বসি, একত্রিত হই, সেন্ট্রালাইজ করি সব ডাটাকে, করার পরে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হই। এটাই একটা সিম্পল ভাবে আমরা যদি আমাদের বর্তমানে আমাদের প্রতিনিয়ত আমরা যেভাবে ডাটা অ্যানালাইসিস করে যাচ্ছি, হ্যাঁ, সেটার একটা উদাহরণ আমি দিলাম। এখন আমি একটু ভিন্ন কথা বলবো, আমি বিজনেস অ্যানালিটিক্স সম্পর্কে একটু কথা বলবো, আপনাদের সামনে তুলে ধরবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, বর্তমানে এই ইন্টারনেট জগতে, ডেটার জগতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। সো এই ডেটা অ্যানালিটিক্স এর জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে থিঙ্ক ব্যাকওয়ার্ড। আপনাকে পেছনের দিকে যেতে হবে। তো প্রথমে আপনাকে ডিসিশন, যেটা আপনি ডিসিশন নিতে চাচ্ছেন, সেটা আপনাকে প্রথমে আপনাকে চিহ্নিত করতে হবে যে আমি কি জন্য কি করতে চাচ্ছি আমি। তারপরে আসছে আপনি ওই কাজটা, ওই ডিসিশনটা মেক করার জন্য আমার কি কি ইনফরমেশন দরকার আছে সেটাকে চিহ্নিত করা। তো সো এখন থেকে আপনারা থিঙ্ক ব্যাকওয়ার্ড, হ্যাঁ, সবসময় পিছনের দিকে চিন্তা করবেন। আচ্ছা, এরপরে আসি, এই যে আমি বললাম ডেটা নিয়ে কাজ করব, একটা ব্যবসায় ডেটা নিয়ে কাজ করব, কেন? আমি সিদ্ধান্ত নেব, ঠিক আছে? এখন আপনি একটা আমাদের আশপাশে যা ঘটছে সেগুলো আপনি পরিবর্তন করতে পারবেন না, ঠিক আছে? আমার রুচি, হ্যাঁ, আমাদের দেশের, আমাদের রুচিটার সাথে আপনি অন্য দেশের অন্য একটি জায়গার মানুষের রুচি আপনি চাইলেই হুট করে পরিবর্তন করতে পারবেন না। তাহলে এখানে একটা কি দাঁড়ায়, আপনি ডাটাগুলো চেঞ্জ করতে পারবেন না, কিন্তু আপনি বুঝতে পারবেন যে কিভাবে সময়ের সাথে চেঞ্জ হচ্ছে। এটার জন্য আপনাকে ডাটাগুলো আগে কালেক্ট করতে হবে, তাই তো? এখন এখানে দেখুন কিভাবে আমরা ডাটাগুলো পাই। আমরা কোর এন্টারপ্রাইজ সিস্টেমস এর মাধ্যমে পেয়ে থাকি। যেমন আপনারা প্রতিনিয়ত বিলিং, ইনভয়েসিং সিস্টেমের মধ্যে দিয়ে যান, অনেক সময় অনলাইন শপিং করলে অনেক সময় দেখা যায় কি একটা বিলিং সিস্টেমের মধ্যে যান, তখন কি আপনারা জানেন আপনার অনেক কিছু, আপনার অনেকগুলো ডাটা কিন্তু আপনি দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, তারপরে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সফটওয়্যার, যেগুলো ব্যবসায়ের মধ্যে ব্যবহৃত হয়, তাদের সেগুলো থেকে আমরা ডাটাগুলো আমরা পেয়ে থাকি। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেমে পেয়ে থাকি, অ্যাকাউন্টিং সিস্টেম, ইউসেজ ট্র্যাকিং সিস্টেম। তারপরে আসছে কি কাস্টমার এন্ড পিপল সিস্টেম। হ্যাঁ, এখানেও আমরা এই সিস্টেমস গুলো থেকেও আমরা ডাটাগুলো পাই, কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট সিস্টেম থেকে। আমি একটু দ্রুত এগোচ্ছি কারণ এখানে অনেকগুলো ইনফরমেশন, এটি একটু বিস্তর একটি বিষয়, এটা একটা ছোট্ট সেশনে শেষ করা সম্ভব না, তবে আমি একটা আইডিয়া দিতে চাই। কাস্টমার কেয়ার সিস্টেম আছে, লিড ম্যানেজমেন্ট আছে, ক্যাম্পেইন সিস্টেম আছে, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট সিস্টেম, হিউম্যান রিসোর্স সিস্টেমস আছে। হ্যাঁ, তারপর আসছে প্রোডাক্ট এন্ড প্রেজেন্স সিস্টেমস। বিভিন্ন প্রোডাক্ট ম্যানেজমেন্ট করতে গিয়েও কিন্তু বিভিন্ন রকমের ডাটা কিন্তু পরিবর্তন হয়। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমস আছে, বিভিন্ন ওয়েব ম্যানেজমেন্ট অ্যানালিটিক্স সিস্টেমস এর মধ্যে দিয়েও আমরা কি করতে পারি, ডাটা আমরা কালেক্ট করতে পারি। টেকনিক্যাল অপারেশন সিস্টেমস এর মাধ্যমে পেয়ে থাকি, আমি দিয়ে দিলাম, আপনি দেখতে পাচ্ছেন, অ্যালার্মিং, টিকেটিং, টেলিমার্কেটিংস। তারপরে আরো কিছু আছে যেমন এক্সটার্নাল সিস্টেমস। এগুলো কি? সেগুলো হচ্ছে ক্রেডিট এজেন্সিস। কিছু ক্রেডিট এজেন্সিস আমাদের কিন্তু ডাটা কিন্তু নিয়ে রাখছে, যেগুলো কিন্তু তারা বিভিন্ন ভাবে তারা কি করে, এটাকে ইউটিলাইজ করে বিভিন্ন রকমের ডিসিশন নেয় কিন্তু। তারপর ডেমোগ্রাফিক্স, সেগমেন্টেশন প্রোভাইডার্স থাকে প্রতি সবখানে, তারাও ডাটাগুলো দিয়ে থাকে। পার্টনার্স এন্ড সাপ্লায়ার্স। এই ছিল আপনার কোত্থেকে পাচ্ছি আমরা ডাটাগুলো। তাহলে কি ধরনের ডাটাগুলো আমরা পাই? হ্যাঁ, দুই ধরনের ডাটা পাই, দুইটা সোর্স থেকে, মানে দুইটা মেইন সোর্স থেকে পাই। সেটা হচ্ছে মানুষ, পিপল, আরটা হচ্ছে থিংস, অবজেক্ট।
তো পিপল থেকে আমরা কি পাই? ডেমোগ্রাফিক্স পাই, এই যে সাইকোগ্রাফিক্স পাই, টেকনোগ্রাফিক্স পাই, ইভেন্টস, আইডেন্টিফায়ার্স, তারপরে আসছে কি ফিজিক্যাল লোকেশনস গুলো আমাদের সেগুলো পেয়ে থাকি, অনলাইন লোকেশনস পেয়ে থাকি। এগুলো কিন্তু আমরা ওই সোর্স থেকেই পাই, এই ডাটাগুলোই পাই আর কি, যে ডাটাগুলো আমি দেখাচ্ছি। কনজাম্পশনস এন্ড ইউসেজ গুলো পাই আমরা, ইন্টারঅ্যাকশনস গুলো পাই। অবজেক্টের মধ্যেও সেম, ফিজিক্যাল, ফাংশনাল, লোকেশন, মুভমেন্ট, অ্যাকশনস, ইভেন্ট, ন্যাচারাল ফেনোমেনা, এগুলো মোটামুটি আমরা কি পাচ্ছিলাম ডাটা নিয়ে, একটু ডাটার সোর্স এবং কি ডাটা সেগুলো নিয়ে বললাম। এখন আসুন মজার পার্ট, কিভাবে আমরা এই ডাটাগুলো দিয়ে আমরা ডিসিশন মেক করি। খুবই মজার বিষয়, এটাকে আমরা বলি ইনফরমেশন অ্যাকশন ভ্যালু চেইন। এটা একটা চেইন, প্রসেসটা হচ্ছে একটা চেইন। আপনারা খেয়াল করছেন এখানে চেইনটা স্টার্ট হয় রিয়েল ওয়ার্ল্ড ইভেন্ট, রিয়েল ওয়ার্ল্ড ইভেন্টস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স দিয়ে। কোন একটা সত্য ঘটনা থেকেই আমরা কি করতে পারি, ডাটাগুলো স্টার্ট হয়, জেনারেট হওয়া স্টার্ট হয়। জেনারেট হলে কি হবে, ওটাকে কেউ একটা ক্যাপচার করতে হবে, সিস্টেম ক্যাপচার করতে হবে। এটার জন্য অনেকগুলো সংস্থা এই ডাটাগুলো ক্যাপচার করার জন্য বসে আছে। এই একটু আগে যে বললাম সিস্টেমস গুলো দেখিয়েছিলাম, যে আপনার এই যে বিলিং করছেন, কিছু কিনছেন, বা কোন একটা সার্ভেতে আপনি ফেসবুক চালাচ্ছেন, সেটাও কি ক্যাপচার করে, আপনার ডাটা ক্যাপচার করে। সো এখানে সেকেন্ড স্টেপটা ক্রস করেছি। এরপরে আসুন, এই ডাটা ক্যাপচার করলে তো হয় না, কারণ এই ডাটাগুলো হচ্ছে ট্রানজাকশনাল ডাটা। আপনি এখন ক্লিক করেছেন, একটা ডাটা জেনারেট হয়েছে, আবার কিছুক্ষণ পরে অন্য একটা কাজ করছেন, ডাটা জেনারেট হচ্ছে। এটা তো চলে যাবে যদি এটা আমরা করতে না পারি, একটা স্টোরেজ করতে না পারি। এরপরে স্টেপ হচ্ছে গিয়ে স্টোরেজ করা। তারপরে আসছে স্টোরেজের বিভিন্ন রকমের আছে, ওয়্যার হাউস আছে, হ্যাঁ, ডেটা ওয়্যার হাউস থাকতে পারে, বা ড্রাইভ, এখন বিভিন্ন ড্রাইভ সার্ভিস গুলো দিয়ে থাকে, ড্রাইভের মধ্যেও কি করা যায়, স্টোরেজ হিসেবে ইউজ করা যায়, সেটা একটা অন্য প্রসঙ্গ। তারপর ডাটা এক্সট্রাকশন, এখন আপনি প্রতিনিয়ত প্রতি সেকেন্ডের ডাটাগুলো আপনি স্টোরেজ করছেন। আপনি এখন আপনার এখন ডিসিশন মেকিং এর জন্য আপনার ডাটার দরকার, তো আপনি কি পুরো একটা ওয়্যার হাউসের লক্ষ লক্ষ ডাটা আপনি কি নিয়ে চলে আসবেন? না, তা তো হয় না, আপনার সামান্য কিছু ইনফরমেশন দরকার। এটার জন্য আপনার একটা ট্রাকশনের দরকার আছে। আমার সব ডাটার দরকার না, আমার যা দরকার তাই আমি নেব। হ্যাঁ, এখানে ওই ডাটা এক্সট্রাকশনের জন্য আমরা বিভিন্ন রকমের সফটওয়্যার ইউজ করি। একটা খুবই সুপরিচিত হচ্ছে এমএস এক্সেল, আমরা সবাই মোটামুটি পরিচিত। এভাবে বিভিন্ন সফটওয়্যার দিয়ে আমরা এক্সট্রাক্ট করি ডাটাগুলো অ্যানালাইসিসের জন্য, যেটা আমরা আমার সফটওয়্যার গুলো বুঝে এরকম করে আমরা নিয়ে আসি। এরপর আসুন কিভাবে অ্যানালাইসিসটা করা হয়। অনেক ধরনের অ্যানালাইসিস আছে, তবে আমি তিনটা স্পেসিফিক সম্পর্কে আমি কথা বলবো। প্রথমে আসছে ডিসক্রিপটিভ অ্যানালিটিক্স। এটা কি? এটা হচ্ছে বর্তমানে যেসব ঘটনা ঘটছে এবং অতীতে যেসব ঘটনা ঘটছিল সিমিলার সিচুয়েশনে, সেগুলোকে কম্পেয়ার করে আমি ডিসক্রাইব করব যে কি ঘটতে যাচ্ছে। হ্যাঁ, একটি ঘটনা সাপোজ ধরুন কোন একটি ঘটনা ঘটেছে, কিন্তু অতীতে কিন্তু ভিন্নভাবে ঘটতো, বর্তমানে একটু চেঞ্জ হয়েছে। তো চেঞ্জটাকে আমি ডিসক্রাইব করা, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এটা হচ্ছে ডেসক্রিপটিভ অ্যানালিটিক্স। এরপর আছে প্রেডিক্টিভ অ্যানালিটিক্স। আমি অতীত বর্তমানকে কনসিডার করে আমি ভবিষ্যতে কি হতে যাবে সেটা প্রেডিক্ট করা, এই অ্যানালাইসিসকে বলা হয় প্রেডিক্টিভ অ্যানালিটিক্স। এরপর আসছে প্রেসক্রিপটিভ অ্যানালিটিক্স। এখানে কি হয়? এখানে হয় কি যে আপনি সেম কাজটাই করছেন, আপনি অতীত বর্তমানের সবগুলোকে আপনি প্রসেস করে আপনি কোন একটি সংস্থাকে, কোন একটি অর্গানাইজেশনকে আপনি প্রেসক্রাইব করেন, আপনি এইভাবে গেলে ওই ফাংশন আপনার কি ড্যামেজ হবে, বা আপনি এইভাবে এগোনো উচিত, প্রেসক্রাইব করা। এই অ্যানালিটিক্স এর মাধ্যমে এটা করা হয়। এটা খুবই প্রচলিত তিনটি অ্যানালাইসিসের কথা আমি এখানে তুলে ধরে দিচ্ছি। অ্যানালাইসিসের পর কি হয়? হ্যাঁ, একটা অর্গানাইজেশন কি করে যখন সে অ্যানালাইসিস করে, সেটা রেজাল্ট পায়, সেই রেজাল্টটাকে সামারাইজ করে। এরপরের স্টেপ হচ্ছে সে এখন প্ল্যান করা শুরু করে, সে কি পেয়েছে রেজাল্ট এবং তা দিয়ে কি করা যেতে পারে সে প্ল্যান করে। এরপর আসছে খুবই মজার বিষয় যে আপনি একজন অ্যানালিটিক্স, হ্যাঁ, আপনি এখন অ্যানালাইসিস করেছেন, আপনার অর্গানাইজেশন অত হাবিজাবি কিছু বুঝে না, বুঝতে পেরেছেন? আপনাকে
আপনাকে মানে ডেলিভার দ্য পিচ, আপনাকে পিচটা ডেলিভার করতে হবে। আপনাকে এখানে আউটলাইন করতে হবে কি কনসিডারেশনস গুলো। তো আপনার এরপরে আপনি যখন ওই যে ডিসিশন মেকারদেরকে আপনি এটা ডেলিভার করবেন, এরপরে গিয়ে তার একটা অ্যাকশন, তারা ডিসিশন নেবে। এই হলো মোটামুটি একটা ওভারঅল একটা ডেটা অ্যানালিটিক্স এর একটি সংক্ষেপ বিবরণ। আমি আপনাদের সুবিধার্থে আমি একটি ডায়াগ্রাম শো করছি যে কি ধরনের সফটওয়্যারস গুলো দিয়ে কি পর্যায়ের অ্যানালাইসিস গুলো করা হয়। আপনাকে যে বললাম এই যে কাজগুলো কিন্তু ধাপে ধাপে হয়। এবং আপনি এখানে আমার কার্সারটা দেখতে পাবেন, আপনি লেফট সাইডে দেখতে পাচ্ছেন টুল কস্ট এন্ড সফিস্টিকেশন। সরি, তো লেফট সাইডে আপনি দেখতে পাচ্ছেন টুল কস্ট এন্ড সফিস্টিকেশন। এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন ডাটাবেস সিস্টেম, স্ট্যান্ডার্ড রিপোর্টিং, ড্যাশবোর্ডিং, ডাটা ভিজুয়ালাইজেশন। এগুলো একটা স্টেপ। আপনি যখন ডাটাবেস সিস্টেম, হ্যাঁ, এই যে এর উপর যেগুলো দেখতে পাচ্ছেন সিকিউএল আছে, হ্যাঁ, তারপরে মাইক্রোসফট অ্যাক্সেস আছে, সিকিউএল সার্ভার আছে, এগুলো উপরের দিকে যত যাবেন সবগুলো কস্টলি। টেরাডাটা হচ্ছে সবচেয়ে কস্টলি একটি প্ল্যাটফর্ম। তো এগুলো হচ্ছে আপনার ইনফরমেশন দেয় ডাটাবেস সিস্টেম এগুলো। এরপর আসছে স্ট্যান্ডার্ড রিপোর্টিং এর জন্য আমরা এক্সেলও ইউজ করে থাকি, অ্যাক্সেসও ইউজ করা যায়। তারপর আরো কিছু আছে, পেন্টাহো আছে। এখানে এই ক্ষেত্রে ওরাকলও ভালো নাম করা। এই হলো মোটামুটি স্ট্যান্ডার্ড রিপোর্টিং এর জন্য। আবার ড্যাশবোর্ডিং অনেকে একটু সুন্দর করে দেখাতে চায় গ্রাফিক্যালি, সেক্ষেত্রে ড্যাশবোর্ডিংটা কিভাবে হয়, এই যে এক্সেলের মাধ্যমে করা যায়, পেন্টাহো দিয়েও করা যায়, স্পটফায়ার দিয়ে করা যায়, এগুলো খুবই পরিচিত নাম। ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রেও আপনি দেখতে পাচ্ছেন এর উপরে ডাটা এক্সপ্লোরেশনের জন্য এগুলো হচ্ছে, এই তিনটা ক্যাটাগরি হচ্ছে অ্যানালাইসিসের জন্য: ভিজুয়ালাইজেশন, ডাটা এক্সপ্লোরেশন, স্ট্যাটিস্টিক্যাল মডেলিং। এগুলো আপনি উপরোক্ত সফটওয়্যার গুলো দিয়ে, আপনার সিস্টেমস গুলো দিয়ে আপনি করতে পারেন। আমি চেষ্টা করেছি আমি কম সময়ের মধ্যে পূর্ণ একটা ধারণা সংক্ষেপে দেওয়ার। আমি আশা করি আপনারা উপকৃত হবেন আমার এই তথ্য দ্বারা, এবং আপনারা নিজেরা একটু ডিপ স্টাডি করবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বর্তমান প্রেক্ষাপটে। তো আর কথা লম্বা করছি না, ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ ডাইরেক্টর আব্দুর রহিমকে এত সুন্দর একটি সেশন পরিচালনা করার জন্য। আশা করি আমরা কিছু না কিছু হইলেও ইনসাইট নিতে পেরেছি এই প্রোগ্রামটা থেকে। আমি এখন আমার ফ্লোরটুকু হস্তান্তর করছি ডাইরেক্টর শিবলি আপার কাছে। ধন্যবাদ কলিগ প্রেসিডেন্ট এত সুন্দর একটি প্রোগ্রাম পরিচালনা করার জন্য। সবার এই পর্যায়ে আমি আমার কলিগ প্রেসিডেন্ট ডাইরেক্টর আমিনুল ইসলাম, প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ কুমিল্লা ইউনিভার্সিটির কাছে চলে যাচ্ছি পরিচিত হওয়ার জন্য এবং বোর্ড মেম্বারদেরকে পরিচয় করে দেওয়ার জন্য। আমিনুল ইসলাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে, শুভ সন্ধ্যা। ধন্যবাদ সঞ্চালককে। আসলে হচ্ছে আমার একটা প্রজেক্ট ছিল, আমার ক্যাম্পাসের একটা ছেলে হচ্ছে ক্যান্সার আক্রান্ত, তার সাহায্যের জন্য আমরা আমাদের অভিভাবক ক্লাবে গেছিলাম। সেখান থেকে মানে ওনারা হচ্ছে সাহায্য হস্তান্তর করলো, মাত্র ওটা হচ্ছে আমরা রিসিভ করে আমি মিটিং এ জয়েন করলাম আর কি। আমার একটু সময় লাগবে, আমি একটু দেখে দেখে বলতে হবে আর কি আমার কে কে জয়েন করছে। ওকে, আমি পরিচয় করে দিচ্ছি। আমার ক্লাবের জয়েন্ট সেক্রেটারি রোটারেক্টর আনামত হাকি। এরপর আছে আমার ক্লাব থেকে রোটারেক্টর আরিফা আক্তার মেম্বার। এরপর আমার ক্লাব থেকে উপস্থিত আছে এখানে রোটারেক্টর ফাতেমা রাহিম রিয়েন্স। এরপর আমার ক্লাব থেকে উপস্থিত আছে রোটারেক্টর জারিন তাসনিমা আনি। এরপর আমার ক্লাব থেকে উপস্থিত আছে রোটারেক্টর জাহিদুল হাসান মেম্বার। এরপর আমার ক্লাব থেকে উপস্থিত আছেন রোটারেক্টর সাবিকুন নাহার টম্পা মেম্বার। সম্ভবত এ পর্যন্তই, আর বাকিরা এখনো জয়েন করে নাই, হয়তোবা জয়েন করে হয়তোবা চলে গেছে, এরকম হতে পারে। যদি পরবর্তীতে কেউ আসে আমি আপনাদের পরবর্তীতে জানিয়ে দিব। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ কলিগ প্রেসিডেন্ট। সবার এই পর্যায়ে আমি পরিচিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি রোটারেক্টর শ্যামলী জাহান, পাস্ট প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ রেশমনগর।
ওটা একটা শ্যামলী জাহান, আপনি কি আছেন? সরি, মেবি উনি ডিসকানেক্ট হয়ে গেছেন আমাদের মাঝ থেকে। সবার এ পর্যায়ে আমি আবারও শুভেচ্ছা বক্তব্যে চলে যাচ্ছি। শুভেচ্ছা বক্তব্যে এ পর্যায়ে আমি চলে যাচ্ছি রোটারেক্টর আরাফাতুল মিল্লাত দীপুল, চার্টার্ড প্রেসিডেন্ট, রোটারি ক্লাব অফ ফেনী অপূর্ব। ধন্যবাদ শিবলি আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে সময়টা অনেক যাচ্ছে গড়িয়ে, অনেকের ভিতরে খুব আগ্রহ সৃষ্টি হচ্ছে যে কে জিতবে, আর কুইজগুলো অংশগ্রহণ করতেছে, তাই সবার মনোযোগ কিন্তু কুইজের দিকে। তারপরে আমি আবারও শুভকামনা জানাচ্ছি এরকম সুন্দর একটি আয়োজনের জন্য, যারা এখানে অংশগ্রহণ করেছেন আর যারা করতে পারেননি ব্যস্ততার কারণে, সবার জন্য অনেক অনেক শুভকামনা। প্রত্যাশা রইল সবার সাথে আবার একেবারে সবার সাথে দেখা হবে। কেউ কোনো প্রোগ্রামে গেলে আরেকজন আরেকটি প্রোগ্রামে যাচ্ছে না, মানে একসাথে হচ্ছে না, যার কারণে অনেকের সাথে দেখা হচ্ছে না। ইনশাল্লাহ একটি প্রোগ্রাম হবে দোনো ডিস্ট্রিক্টে, যেখানে সবার সাথে সবার মিলন মেলা হবে, এরকম একটা প্রত্যাশা রাখছি। আর এই 22টি ক্লাবের আয়োজনে যারা যারা সর্বোচ্চটুকু শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, সবার জন্য অনেক অনেক সাধুবাদ, ধন্যবাদ। বিশেষ করে শিবলিকে এত সুন্দর আয়োজনের পিছনে যার অক্লান্ত পরিশ্রম ছিল, আমি মনে করি এই প্রোগ্রামটি সফল হচ্ছে। ইনশাল্লাহ আগামীতে আরো সুন্দর হবে। এবং আমাদের ক্লাবের পাশা যে সে অনেক প্রত্যেকটা মেম্বার প্রত্যেকটা ফেনী ক্লাবকে অংশগ্রহণের জন্য অনুরোধ করেছে, আমি যতটুকু জানি, তার জন্য অনেক অনেক শুভকামনা। এবং 18 তারিখ, ডিসেম্বরের 18 তারিখ ফেনীতে ডিটিটিএস হচ্ছে। সকল প্রেসিডেন্ট এবং সবাইকে প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি এবং রেজিস্ট্রেশনটা কনফার্ম করবেন। আমরা 2-1 দিনের মধ্যে সার্কুলার দিব। ফেনীতে এত বছর পরে প্রথম কোনো প্রোগ্রাম হচ্ছে, আপনাদের সকলে উপস্থিতি থাকলে অনেক সুন্দর একটি আয়োজন হবে ফেনী অঞ্চলে। বিকালে ডিস্ট্রিক্ট ইনস্টলেশন, সকালে ডিটিটিএস, ইনশাল্লাহ সবাইকে পাবো এই প্রত্যাশা রেখে সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। চেষ্টা করবো ভাই আমরা আপনাদের প্রোগ্রামে অংশগ্রহণ করার। আর সবাইকে অনুরোধ জানাচ্ছি, যদি আপনাদের সম্ভব হয় তাহলে প্রোগ্রামে অংশগ্রহণ করবেন, ভালো লাগবে, ফেলোশিপ বাড়বে, এই আর কি। সবার পর্যায়ে আমি চলে যাচ্ছি আমাদের ইন্টারন্যাশনাল সেবা কার্যক্রমে। ইন্টারন্যাশনাল সেবা কার্যক্রমের জন্য আহ্বান জানাচ্ছি রোটারেক্টর রিয়াদ মাহমুদ, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর, রোটারি ক্লাব অফ রেশমনগর। রিয়াদ মাহমুদ, আপনি কি তৈরি আছেন? জি জি, হ্যাঁ আমি রেডি। ধন্যবাদ। আপনি পরিচালনা করেন আপনার কার্যক্রম, আর একজন মূল্যায়নকারীকে রাখেন যেন সে ফলাফল ঘোষণা করতে পারে। 2 জন মূল্যায়নকারী রাখেন। জি অবশ্যই। জি জি, অসংখ্য ধন্যবাদ প্রেসিডেন্ট আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, শোনা যাচ্ছে না, একটু জোরে বলেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার কি ক্লিয়ার আছে? জি, হেডফোন মেবি আপনার সরে গেছে, একটু মুখের সামনে নিয়ে বলেন তো। ক্লিয়ার আছে, বলেন। এবার ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি রোটারেক্টর রিয়াদ মাহমুদ, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর, রোটারি ক্লাব অফ রেশমনগর। সবাইকে জানাচ্ছি শুভ সময় যারা উপস্থিত আছেন এখানে, এবং উপস্থিত থেকে আজকের এই কুইজ কম্পিটিশনকে আরো প্রাণবন্ত করে রেখেছেন, এই জন্য সবাইকে আমাদের পক্ষ থেকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যাই হোক, আমি ইন্টারন্যাশনাল সার্ভিস প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। যারা এই মুহূর্তে আছেন আমাদের সাথে, অবশ্যই এই নিয়মটা আমি একটু বলে দিই, অনেকদিন পর হয়তোবা এরকম প্রোগ্রামে আপনারা অ্যাটেন্ড করেছেন। আমার নিয়মটা হচ্ছে, যারা আমি কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তরগুলো আপনারা চ্যাট বক্সে দিবেন, কেউ মুখে বলবেন না। আর আমি বিনীতভাবে রিকোয়েস্ট করব সবাইকে আমার প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। আর সর্বোচ্চ সঠিক উত্তরদাতা আমাদের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার। অবশ্যই আপনারা, আমি চাইবো সবাই আমাদের আমাদের ইন্টারন্যাশনাল সার্ভিস প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। আমি মূল্যায়নকারী হিসেবে দায়িত্ব অর্পণ করতে চাই আমার রোটারেক্টর মুরাদ হোসেন চঞ্চল ভাইয়াকে। তিনি মূল্যায়নকারী হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রোগ্রাম চেয়ারম্যান, আমি একটু ফ্লোর নিয়ে নিচ্ছি। মূল্যায়নকারী হিসেবে আমি দায়িত্ব পালনের জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মধ্যে সিনিয়র বড় ভাই, আমার অত্যন্ত প্রিয় বড় ভাই আরাফাতুল মিল্লাত দীপুল ভাই উপস্থিত আছেন।
আমি দীপুল ভাইকে অনুরোধ জানাবো হচ্ছে মূল্যায়নকারী হিসেবে দায়িত্ব পালনের জন্য। জি, সমস্যা অসংখ্য নাই, আমি ধন্যবাদ। চঞ্চলের সাথে আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আসলে আমি নবনতুন একজন মানুষ, এই জন্য বুঝে উঠতে পারছি না, সেজন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি কোনো ভুল ভ্রান্তি হয় অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই অ্যাটেন্ড করে আমার প্রোগ্রামটাকে আরো একটু প্রাণবন্ত করার চেষ্টা করবেন। তো শুরুতেই আমি আমার ইন্টারন্যাশনাল সার্ভিস প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। অবশ্যই আমি সবাইকে অংশগ্রহণের জন্য আবারও বিনীত রিকোয়েস্ট করছি। আমি কথা না বাড়িয়ে আজকের প্রোগ্রামটা শুরু করতে যাচ্ছি। সঙ্গত কারণে আমি বাইরে থাকার জন্য কিছু প্রশ্ন কালেকশন করতে পারিনি, হয়তোবা সরাসরি আমি প্রশ্নে যেতে চাচ্ছি। কিছু আপডেট বা কোনো তথ্য আপনাদেরকে আজকে জানাতে পারছি না। যাই হোক, আমি প্রশ্নে যাচ্ছি শুরুতেই। আপনারা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল সার্চ ডিরেক্টর প্রোগ্রামের সাথে অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি সবাইকে। আমি আমার প্রশ্নে চলে যাচ্ছি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, কানাডা কোন শিল্পের জন্য বিখ্যাত? আমার প্রথম প্রশ্ন, ইন্টারন্যাশনাল সার্ভিস প্রোগ্রাম থেকে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, কানাডা কোন শিল্পের জন্য বিখ্যাত? যারা এটার সঠিক উত্তর দিতে পারবেন অবশ্যই চ্যাট বক্সে সেটার উত্তর দিবেন, কমেন্টস করে উত্তর জানিয়ে দিবেন, কেউ মুখে বলবেন না। আহ, আমি আবারও প্রশ্নটা রিপিট করছি, কানাডা কোন শিল্পের জন্য বিখ্যাত? আমি লাস্ট 10 সেকেন্ড কাউন্ট করব। 10, 9, অনেকেই উত্তর দিচ্ছেন। 8, 7, 6, 5, 4, 3, 2, 1। অনেকেই দিচ্ছেন না। 0। টাইম ইজ ওভার। কানাডা আমার প্রশ্নটা ছিল, কানাডা কোন শিল্পের জন্য বিখ্যাত? এটার এটার সঠিক উত্তর হচ্ছে কাগজ। এটার সঠিক উত্তর হচ্ছে কাগজ। আমি আমার দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। আমি শব্দ আসতেছে। আচ্ছা প্লিজ, যেখান থেকে শব্দ আসতেছে একটু দয়া করে যদি তিনি সেলফ মিউটে থাকতেন অবশ্যই হতো। আচ্ছা, আমি কি ক্লিয়ার আছি? লাউড এন্ড ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। জি, সিনেমা শিল্পে পৃথিবীর সর্ববৃহৎ দেশ কোনটি? সিনেমার জন্য আসলে সিনেমা শিল্পে পৃথিবীর সর্ববৃহৎ দেশ কোনটি? সিনেমা শিল্পের জন্য পৃথিবীর সর্ববৃহৎ দেশ কোনটি? আমি আবারও প্রশ্নটা বলছি, সিনেমা শিল্পের পৃথিবীর সর্ববৃহৎ দেশ কোনটি? অনেকেই উত্তর দেওয়ার চেষ্টা করছেন। অবশ্যই সবাই, আমি চাইবো সবাই উত্তর দিবেন, এবং সর্বোচ্চ সঠিক উত্তরদাতার জন্য অবশ্যই আজকের আমাদের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় পুরস্কার। আমি চাই যে সবাই অংশগ্রহণ করেন এবং বিজয়ী হন। আমি লাস্ট 10 সেকেন্ড কাউন্ট করছি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। টাইম ইজ ওভার। এটা সঠিক উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। সিনেমা শিল্পের পৃথিবীর সর্ববৃহৎ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। আমি আমার 3 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন। যারা সঠিক উত্তর দিচ্ছেন তাদেরকে অসংখ্য অভিনন্দন জানাচ্ছি। আমি আমার 3 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। একাডেমি অফ সায়েন্স লাইব্রেরি, একাডেমি অফ সায়েন্স লাইব্রেরি কোথায় অবস্থিত? আমি আমার ইন্টারন্যাশনাল সার্ভিস প্রোগ্রাম থেকে 3 নাম্বার প্রশ্নটি করছি। একাডেমি অফ সায়েন্স লাইব্রেরি কোথায় অবস্থিত? আপনারা সবাই, আমি চাই সবাই উত্তর দিবেন, সঠিক উত্তর। এবং অনেকেই উত্তর দেওয়ার চেষ্টা করছেন, অনেকে উত্তর দিচ্ছেন অবশ্যই। আমি আবারও আমার প্রশ্ন করছি, একাডেমি অফ সায়েন্স লাইব্রেরি কোথায় অবস্থিত? আমি আমার 10 সেকেন্ড কাউন্ট করছি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3,
2 1 0 টাইম ইজ ওভার। এটার সঠিক উত্তর হচ্ছে রাশিয়া। একাডেমি অফ সায়েন্স লাইব্রেরি অবস্থিত রাশিয়াতে। আমি আমার 4 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। ইন্টারন্যাশনাল সার্ভিস প্রোগ্রাম থেকে আপনাদেরকে প্রশ্ন করা হচ্ছে, যেখানে আপনারা সর্বোচ্চ সঠিক উত্তরদাতা পাবেন আমাদের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। যারা অংশগ্রহণ করতে চান অবশ্যই করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হলো কমেন্ট সেকশনে প্রশ্নের সঠিক উত্তরটি লিখে জানাতে হবে আমাদেরকে। আমি আমার ইন্টারন্যাশনাল সার্ভিস প্রোগ্রাম থেকে 4 নাম্বার প্রশ্নটি করছি। বিশ্বে বাংলা ভাষার অবস্থান কততম? বিশ্বে বাংলা ভাষার অবস্থান কততম? আমি প্রশ্নটা আবার করছি, বিশ্বে বাংলা ভাষার অবস্থান কততম? দেখতে পাচ্ছি অনেকেই 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 সঠিক উত্তর দিচ্ছেন। আসলে আমাদের জানা দরকার যে বিশ্বে বাংলা ভাষার অবস্থান কততম। আমি লাস্ট 10 সেকেন্ড কাউন্ট করছি। 10 9 8 7 6 5 4 3 2 1 এখনো সময় আছে বিজয়ী হওয়ার জন্য। 1 0 টাইম ইজ ওভার। বিশ্বের বাংলা ভাষার অবস্থান সপ্তম। আমি আবারও বলছি, আমার প্রশ্নটা ছিল বিশ্বে বাংলা ভাষার অবস্থান কততম? এটা হচ্ছে সপ্তম। ওকে, আমি আমার 5 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি এবং আমার সর্বশেষ প্রশ্ন ইন্টারন্যাশনাল সার্ভিস প্রোগ্রাম থেকে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের জন্য বিজয়ী হওয়ার শেষ সুযোগ। আমি চাইবো কেউ হাতছাড়া করবেন না। যিনি বিজয়ী হচ্ছেন তার জন্য তো অবশ্যই থাকছে আমাদের পক্ষ থেকে। আর না বলি, আমি আমার 5 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। আমি আমার ইন্টারন্যাশনাল সার্ভিস প্রোগ্রাম থেকে সর্বশেষ প্রশ্নটি করছি। থাইল্যান্ড শব্দের অর্থ কি? আমরা জানি যে থাইল্যান্ড নামে কোনো একটি জায়গা আছে বা দেশ আছে। থাইল্যান্ড শব্দের অর্থ কি? আমি আমার প্রশ্ন 5 নাম্বার এবং সর্বশেষ প্রশ্নটি করছি, থাইল্যান্ড শব্দের অর্থ কি? যারা সঠিক উত্তর দিবেন অবশ্যই আমাদের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার পাবেন। আমি চাই সর্বশেষ বিজয়ী হওয়ার একটা অপরচুনিটি এবং শেষ সুযোগ কেউ হাতছাড়া করবেন না। সর্বোচ্চ সঠিক উত্তরদাতা পাবেন আমাদের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। আমি লাস্ট 10 সেকেন্ড কাউন্ট করছি। 10 9 8 7 6 5 4 3 2 এখনো সুযোগটা হাতছাড়া হয়নি। এখনো উত্তর দিতে পারবেন। 1 0 টাইম ইজ ওভার। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ যারা সঠিক উত্তর দিয়েছেন। আমাদের মিটিং সময় হলো বিজয়ী ঘোষণা করা হবে। সঠিক উত্তর ছোট হলেও হবে, বড় হলেও হবে, মাঝারি হলেও হবে। এবং আমি সর্বশেষ প্রশ্নটির উত্তর বলে দিয়েছি হয়তোবা। আচ্ছা, আমি কি সর্বশেষ প্রশ্নের উত্তরটি কি বলেছি? আমি একটু কনফিউশনে আছি। রিয়াদ মাহমুদ, একটু সাউন্ড বাড়ান, আস্তে শোনা যাচ্ছে আপনার কথা। না, এখনো বলেন, উত্তরটা বলে দেন। জি জি, থাইল্যান্ড শব্দের অর্থ হচ্ছে মুক্ত ভূমি। থাইল্যান্ড শব্দের অর্থ হচ্ছে মুক্ত ভূমি। আচ্ছা, ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। আমি আরো একবার সবাইকে বিনীতভাবে বলছি, আপনারা সবাই থাকবেন এবং যিনি সর্বোচ্চ সঠিক উত্তরদাতা হয়েছেন তার নামটা আমরা মিটিং এর সর্বশেষে ঘোষণা করব এবং তার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। তিনি পুরস্কারটা নিয়েই বাসায় থাকবেন। যাই হোক, এই পর্যায়ে আমি আমার সভাপতিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত সুন্দর একটা প্রোগ্রাম পরিচালনা করার জন্য। যারা আমাদের সাথে অংশগ্রহণ করে আমার প্রোগ্রামটাকে প্রাণবন্ত এবং মুখরিত, এবং আমাদের মিটিংটাতে যারা অংশগ্রহণ করে কার্যক্রম অংশগ্রহণ করে সম্পূর্ণ করেছেন তাদেরকে আরো একবার আমার পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশা করি সবাই অনেক ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার পাশের মানুষগুলাকে। এই বলে আমি আজকের মতো আমার ইন্টারন্যাশনাল সার্ভিস প্রোগ্রাম শেষ করছি। সবাই ভালো থাকুন, ভালো রাখুন নিজের মানুষগুলাকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ধন্যবাদ রিয়াদ মাহমুদ।
সুন্দর একটি প্রোগ্রাম পরিচালনা করার জন্য। আশা করি ভবিষ্যতে এর চাইতে অনেক ভালো প্রোগ্রাম আমাদের উপহার দিবেন। ধন্যবাদ। সবার এই পর্যায়ে আমি আরো কয়েকজনকে পরিচয় করে দিচ্ছি। রোটারাক্টর সাইদ আফনান তাহমিদ, রোটারা ক্লাব অফ উত্তরা, পরিচিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন? তাহমিদ, রোটারি ক্লাব অফ উত্তরা। দুঃখিত, উনি হয়তো আমাদের মাঝে নাই। আচ্ছা, এই পর্যায়ে আমি আমার কলিগ প্রেসিডেন্ট এস কে সোহেল, খুলনা প্রিমিয়ার, প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ খুলনা প্রিমিয়ার, পরিচিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং তার বোর্ডকে পরিচয় করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি রোটারেক্টর এস কে সোহেল, প্রেসিডেন্ট রোটারেক্ট ক্লাব অফ খুলনা প্রিমিয়ার। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। আমার মেম্বার গুলো ছিল, আবার বের হয়ে গেছে কিছু কিছু। সবাইকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি আসলে দেখতে পারতেছি না আমার ক্লাবের মেম্বারদের, তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সবার এই পর্যায়ে আমি রোটারেক্টর এমডি হীরা এডিআরআর, রোটারি ক্লাব অফ নারায়ণগঞ্জ, পরিচিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। ধন্যবাদ। সবার এই পর্যায়ে আমি আবারও শুভেচ্ছা বক্তব্য চলে যাচ্ছি। শুভেচ্ছা বক্তব্যের শুরুতে আমি আমার কয়েকজন কলিগ প্রেসিডেন্ট আছে তাদের অনুভূতি আজকে এর আগে আমি আমার প্রোগ্রাম চেয়ারের কাছে চলে যাচ্ছি। প্রোগ্রাম চেয়ারম্যান, আপনার যদি কোনো কার্যক্রম থাকে আপনি পরিচালনা করতে পারেন এবং শেষ হলে আমাকে দায়িত্বভার হস্তান্তর করতে পারেন। ধন্যবাদ প্রেসিডেন্ট, আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আর 5 মিনিটের মধ্যে আমি আমার যে কুইজের ইয়েটা আছে সেটা দরকার আবার দিচ্ছি, মিটিং এর লিঙ্কটা। তারপর হচ্ছে 5 মিনিট পর আমি হচ্ছে মিটিং এর ইয়েটা, কুইজের যে ইয়েটা প্রতিযোগিতা সেটা বন্ধ করে দেবো। বিষয়টা আপনি বলে রাখলাম। ধন্যবাদ প্রেসিডেন্ট, আপনি আপনার কার্যক্রম পরিচালনা করুন। ধন্যবাদ প্রোগ্রাম চেয়ার। সবার এই পর্যায়ে আমি আমার কলিগ প্রেসিডেন্ট তানজিলা আহমেদ পিঙ্কির কাছে চলে যাচ্ছি তার অনুভূতি ব্যক্ত করার জন্য। আজকে সরি, আসলে বলে রাখি আপুর দাদি গত রাতে মারা গেছে। আপু হয়তো একটু আপসেট আছে, তারপরেও যদি আমাদের সাথে কিছু একটু বলতেন ভালো লাগতো। তানজিলা আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শিবলি আপু শুনতে পাচ্ছি। আপনি প্রশ্নটা একটু করুন, কথাটা শুনতে পাইনি পুরস্কার থেকে। আপনার অনুভূতি শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর জি আপু, মিটিং সম্পর্কে আপনার একটু অনুভূতি শেয়ার করবেন। আর আপনার দাদি মারা গেছে, সেই তরফ থেকে সবার কাছে একটু আপুর জন্য দোয়া করবেন। সবার কাছে আমি অনুরোধ জানাচ্ছি আপুর দাদির জন্য দোয়া করার জন্য। জি, ধন্যবাদ শিবলি আপু। ধন্যবাদ। সবার এই পর্যায়ে রোটারেক্টর সোনি, প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ পঞ্চগড়, আমি আপনাকে শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। হ্যালো হ্যালো জি, আপু শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি সরি কন্টিনিউ আপু, করেন। আমি এর আগেও আপনি আমাকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বলছিলেন। আমি খুব দুঃখিত যে আমার নেটের প্রবলেম হয়েছিল, এই জন্য কাটে গেছে আমার লাইনটা। আচ্ছা, সমস্যা নেই। জি শুনতে পাচ্ছি, আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ, আমি সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি যে এত সুন্দর একটা প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য। আর বিশেষ করে আমি আমার ক্লাব থেকে আমি পার্টিসিপেট করছি। আমি প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ পঞ্চগড়, রোটারেক্টর সনি ইসলাম। সবাইকে ধন্যবাদ।
ধন্যবাদ। সবার এ পর্যায়ে আমি পরিচিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি রোটারেক্টর নাহিদ মুন্সি, ভাইস প্রেসিডেন্ট রোটারেক্ট ক্লাব অফ ঢাকা কমিউনিটি। শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য প্রথমে অনুরোধ করেছে, ওই সময় মোর ডিসকানেক্ট। ধন্যবাদ। আমি মোহাম্মদ নাহিদ মুন্সি, পাস প্রেসিডেন্ট রোটারেক্ট ক্লাব ঢাকা কমার্স কলেজ এবং এডিশনাল ডিস্ট্রিক্ট ট্রেইনার। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। সবার এ পর্যায়ে আমি আবারও শুভেচ্ছা বক্তব্য চলে যাচ্ছি। শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি রোটারেক্টর রাজীব মহন্ত, আইপিপি রোটারেক্ট ক্লাব অফ পদ্মা রাজশাহী। থ্যাংক ইউ প্রেসিডেন্ট আমাকে সুযোগ প্রদানের জন্য। আসলে অনেক সিনিয়ররা অনেক কিছু বলে গেছে, এরপর আর বলার কিছু থাকে না। শুধুমাত্র বলছি আজকের এই আয়োজনে আমি সকল হোস্ট ক্লাবের প্রেসিডেন্টদের জানাই ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন করার জন্য। আশা করি এভাবে আপনারা কন্টিনিউ করবেন। আর বর্তমানে এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে, না অনলাইন না ফিজিক্যালি, যার জন্য অনেকেই ক্লাব মিটিং গুলো ঠিক মতো করছেন না। আগের মতো আর নাই, যেমন আগে অনলাইনে শুধু আমি দেখতাম অনেকেই অন্তত মাসে 2টা করে মিটিং কন্টিনিউ করতো, বাট এখন অনেকটাই থেমে গেছে, অর্থাৎ রেগুলার মিটিং গুলো কমে গেছে। সো আপনারা নিজের ক্লাবের রেগুলার মিটিং গুলো করবেন। এবং আজকের যে একটা এত সুন্দর উদ্যোগ 3-2-8 এখানে পার্টিসিপেট করছে, এটা খুব ভালো একটা আইডিয়া, যেটা আমরা আমাদের প্রেসিডেন্ট ইয়ারে আমরা 3-2-8 এর সাথে অনেক প্রোগ্রাম করেছি, অনেক মিটিং করেছি, জয়েন্ট প্রোগ্রামও করেছি। সো আশা করি আপনারা এই ধারাবাহিকতা বজায় রাখবেন এবং এই শাইনিং প্রেসিডেন্ট যারা আপনারা রয়েছেন তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি। আপনারা আশা করি এবছর আরো অনেক কিছু ভালো আমাদের চমক দেখাবেন, এই কামনাই করি। আর বেশি কিছু বলবো না, শীত বাড়ছে, করোনার প্রকোপটাও হয়তো বাড়বে। সো আপনারা ঘরে থাকুন এবং নিজেদের পরিবারের যত্ন নিন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ। সবার এ পর্যায়ে আমি আবার শুভেচ্ছা বক্তব্য চলে যাচ্ছি। শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জাভেদ ইকবাল, চার্টার্ড প্রেসিডেন্ট রোটারেক্ট ক্লাব অফ রেশমনগর। ভাইয়া আপনি কি আছেন? জাভেদ ইকবাল ভাই আপনি কি আছেন? উনি সম্ভবত নাই, আপনি অন্য কাউকে। হ্যাঁ, ওনারা নাই। আপাতত আমার সবার কার্যক্রম শেষ। এই পর্যায়ে আমি ধন্যবাদ প্রস্তাবে চলে যাচ্ছি। ধন্যবাদ প্রস্তাবের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি রোটারেক্টর রিফাত, প্রেসিডেন্ট। পূর্বাশা প্লাস রোটারেক্টর রিফাত, সরি মেবি উনি আমাদের ডিসকানেক্ট হয়ে আছেন। প্রেসিডেন্ট আমাকে কিছু সুযোগ দেওয়া যাবে? জি গোলাম হোসেন আপনি আচ্ছা, কন্টিনিউ করতে পারেন। ধন্যবাদ প্রেসিডেন্ট আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য। আমি চাচ্ছি আমি কিছু বিষয় শেয়ার করছি যে আসলে আমার এই একটা প্রোগ্রামটা হচ্ছে, প্রোগ্রামে যারা অংশগ্রহণ করছেন তিনাদের জন্য আমাদের যিনি স্পন্সর করতে যিনি একটা সুযোগ দিয়েছেন তিনি হচ্ছেন, যিনারা হচ্ছে উদ্যোক্তা হতে চান, সেক্ষেত্রে তিনি তিনাদেরকে সরাসরি ভাবে হেল্প করবেন। সেই জন্য তিনার সাথে না হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর হচ্ছে সবাইকে অংশগ্রহণ যারা যারা অংশগ্রহণ করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই রেজাল্টটা হচ্ছে আজকে সম্ভবত আমি দিব না, এরপরে হচ্ছে আমি হচ্ছে আমাদের সামনে আরেকটা যে মিটিং হবে সেই মিটিং এর মাধ্যমে আমরা হচ্ছে কে কে জয়ী হয়েছে সেই বিষয়টা কনফার্ম করবো। আর সেদিন হচ্ছে চেষ্টা করবো যে কুইজ প্রতিযোগিতা না রাখার জন্য, সেদিন সরাসরি কে কে উইন করছেন সেই বিষয়টা কনফার্ম করবো। ধন্যবাদ প্রেসিডেন্ট আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। সবার এই পর্যায়ে আমি
ধন্যবাদ প্রস্তাব প্রদানের জন্য। আমি আমার কলিগ আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আমি রোটারেক্টর মুহসিনা রায়ান, প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ বরিশাল ইউনিভার্সিটি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং কুইজ প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এর সাথে যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন এবং আমাদের 3 to 8 থেকে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আমাদের পরবর্তী প্রোগ্রামগুলোতে সাথে থাকবেন এবং আমাদের মিটিং সফল হলো আপনাদের কারণেই। তো সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি। ধন্যবাদ। সবার এই পর্যায়ে আমি ক্লাব ঘোষণায় চলে যাচ্ছি। যদি কারো কোনো ক্লাব ঘোষণা থাকে আপনারা কন্টিনিউ করতে পারেন। কারো কি কোনো ক্লাব ঘোষণা আছে? জি আপু, আমার আছে। জি ভাইয়া। ধন্যবাদ সঞ্চালককে সুযোগ করে দেওয়ার জন্য। আগামী ডিসেম্বর আমার মিটিং ডিজিটাল মিটিং এর উপরে একটা সেমিনার হবে। যারা থাকবেন চেষ্টা করুন আমার মিটিং এর জন্য। অবশ্যই ভাইয়া, চেষ্টা করব আমরা। ধন্যবাদ। এই পর্যায়ে আমি সার্জেন্ট রিপোর্টটা স্কিপ করে যাচ্ছি, কারণ আমাদের যেহেতু এক জয়েন্ট মিটিং, তারপরে কুইজ কম্পিটিশন চলছিল। একটু হয়তো বা সবাই অন্যমনস্ক ছিলাম কুইজটা নিয়ে, তাই সার্জেন্ট রিপোর্টটা রেডি করা হয়নি। তো এই পর্যন্তই। গোলাম হোসেন, আপনি কি আপনার কার্যক্রমটি ক্লোজ করে দিবেন? আমি মিটিংটা শেষ করতে যাচ্ছিলাম। হ্যাঁ ম্যাম, শিবলি আপু আপনি হচ্ছে মিটিংটা শেষ করবেন। তার আগে হচ্ছে ওই যে ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টরের যে প্রোগ্রামটা ছিল, প্রোগ্রামের এটা বলে দেন। যিনি প্রোগ্রাম ছিলেন, জি বিচার, সেটা বলে দেন, তারপর আপনি শেষ করতে পারেন। জি, আমাদের মূল্যায়নকারী যদি একটু ফলাফল ঘোষণা করতেন ইন্টারন্যাশনাল সার্ভিস প্রোগ্রামের। ধন্যবাদ। চঞ্চল কি আছে? চঞ্চল ডিসকানেক্ট হয়ে গেছে ভাইয়া। আচ্ছা, এখানে 5টি প্রশ্নের ভিতরে 2টি প্রশ্ন সঠিকভাবে দিয়েছে। প্রথমেই শমশের আলী তাজ। এখন কি গিফট কয়টা আমি তো আসলে জানি না। একটা যদি হয় তাহলে উনি 2টা প্রশ্নের উত্তর দিয়েছে। ভাইয়ার নামটা আরেকবার বলেন। কথা ছিল। ভাইয়ার নামটা আরেকবার বলেন, আমি শুনতে পাই নাই। শমশের আলী তাজ। আলী তাজ। ভাইয়া কুইজ আপনি কি আছেন? রোটারেক্টর শমশের আলী তাজ। জি জি। আচ্ছা, হ্যালো। জি জি ভাই, আমি বলছিলাম যে বিজয় হলো, সে কি আছে এখানে? তাই একটু শুনতে যাচ্ছিলাম। আসসালামু আলাইকুম, আমি রোটারেক্টর শমশের আলী তাজ। জি, আমি যদি ভুল না করি আমার নামই ঘোষণা করা হয়েছে। ধন্যবাদ সবাইকে। আপনার ক্লাবের নামটা কি ভাইয়া? জি, আমি রোটারেক্টর শমশের আলী তাজ, আমি মেম্বার রোটারি ক্লাব অফ চিটাগং সাউথ। চিটাগাং সাউথ। আপনি আপনার প্রেসিডেন্টকে আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে দিবেন, মানে আমি আপনার সাথে যোগাযোগ করব। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের সবার আর কোনো কার্যক্রম না থাকায় ভাইস ক্লাব, কুইজ কম্পিটিশন এবং জয়েন্ট রেগুলার মিটিং এর মুলতবি ঘোষণা করছি। আমি রোটারেক্টর শিবলি, প্রেসিডেন্ট রোটারি ক্লাবের প্রথম মেম্বার। ধন্যবাদ সবাইকে। যে আমাদের মিটিং শেষ, আপনারা চাইলে কথা বলতে পারেন। আচ্ছা, গোলাম ভাই আছেন? সকলকে খুব ভালো একটি কুইজের উইনার কখন অ্যানাউন্স করা হবে? হ্যালো।
ঠিক আছে, ধন্যবাদ। বললাম কুইজের রেজাল্টটা আমরা কিভাবে দিব, সবাইকে বলে দিলে ভালো হতো। সামনে আর একটা মিটিং যদি আপনার করতে পারেন সেক্ষেত্রে, যেহেতু আজকে কুইজটা দিতে পারছি না আপাতত, এখন হচ্ছে অনেকজনই কুইজ অংশগ্রহণ করেছেন, সেক্ষেত্রে অনেক সময় লাগতে পারে, সেহেতু আজকে দিতে পারছি না। আপনি হচ্ছে সামনের দিনে একটা মিটিং করেন, সিম্পল হয় রেগুলার মিটিং করতে পারেন, অথবা আপনি অন্য কোনো ভাবে এটার না, ব্যবস্থা করতে পারেন। কুইজে এটাই ক্লোজিং হবে। ক্লোজিং সরি, শুধু মিটিং হবে না, শুধু এটাই হবে, কুইজ কম্পিটিশনই হবে, ফাইনাল রাউন্ড। হ্যাঁ, সেটা আমরা সামনের দিনে ওই শুক্রবার একটা ডিসিশন করবো, শুক্রবার একটা ফাইনাল দেওয়া হবে, সেদিন আমি জুম মিটিং এর মাধ্যমে আমরা আমাদের পরবর্তী ফাইনাল কাজ শেষ করতে হবে, সেটা ভাবছি। জি, শুক্রবার রাত 8টায় আমরা কুইজের ফাইনাল রাউন্ডটা পরিচালনা করব। আপনারা এখানে যারা আছেন তারা অংশগ্রহণ করবেন, এবং বাকি যারা লিভ নিয়েছেন তাদেরকে একটু মেসেজ জানিয়ে দিবেন, আমরা আবারও জুম লিংকটা দিয়ে দিব। সম্ভবত এই লিংকে আমরা মিটিংটা করব। ধন্যবাদ সবাইকে। জি, বললাম মিটিংটা শেষ করে দাও। তাহলে মিটিং আজকে আমরা এখানে শেষ করছি, সবাই দিতে পারেন।